হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বেশ কয়েকদিন পর আসলাম আবার আজকে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। আমি তো আপনাদের বলেছি যে সপ্তাহে 10 দিন পর পর একদিন আসবো, অল্প সময় থাকবো। কারণ আমার যে বিষয়বস্তু এটা এখন বলা বেশিরভাগই অরণ্যরোদন। কারণ আমাদের বিষয়বস্তু মানবতা বর্তমান পৃথিবীতে নাই বললেই চলে। আমরা খুঁজে পাচ্ছি না মানবতার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় আমরা খুঁজে পাচ্ছি না। কাজেই তথাপি শুধু আমার কথায় যে সবাই মানবিক হয়ে যাবে তা নয়। এই বাস্তব পরিস্থিতিতে সবাই আমরা পরিস্থিতির শিকার। কিন্তু আমার কথায় আমরা চাই চিন্তা ও চেতনার বিপ্লব, নতুনত্ব কিছু আপনারা জানতে পারবেন। কারণ বর্তমান সমাজে যত ধর্মমত আছে, যত রাজনৈতিক মতবাদ আছে, যত ব্যবস্থা আছে, কোনো ব্যবস্থা পৃথিবীর কল্যাণ করতে পারেনি, মানুষের কল্যাণ করতে পারেনি। এটা আমরা বুঝতে পারছি। সাম্প্রদায়িক দাঙ্গা, অভাব, অভিযোগ, 2 নম্বরই ঘুষ, ভেজাল, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। মানুষের মধ্যে কোনো নিশ্চয়তা নেই, শান্তি নেই। তো শান্তির একমাত্র চাবিকাঠি যেহেতু এই ব্যবস্থায় হচ্ছে না, আমরা নতুন কিভাবে হতে পারে সেই নিয়ে আমাদের ভাবনা চিন্তা। সেই ভাবনা চিন্তাটাই আমাদের নতুন ভাবনা, যা এতদিন আমরা ভাবতে পারিনি, এতদিন জানি না, বুঝতে পারিনি। এখনকার ব্যবস্থার যে ভাবনা, ধর্মীয় ভাবনা, রাজনৈতিক ভাবনা, সামাজিক ভাবনা, রাষ্ট্রীয় ভাবনা, এই ভাবনায় আমাদের সমাজ সুন্দর হচ্ছে না, আমরা চলতে পারছি না, আমাদের পরিবেশ মুক্ত হচ্ছে না, জীবজগতের কল্যাণ হচ্ছে না, সর্বোপরি মানুষের কল্যাণ হচ্ছে না। মানুষের মধ্যে বৈষম্য দুরবস্থা লেগেই আছে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, বর্ণ বৈষম্য, উঁচু জাত, ছোট জাত, নিচু জাত, মানে সমস্ত পৃথিবীতেই একটা অস্থিরতার ব্যাপার। ঘুষ, ভেজাল এখানে চরম পর্যায়ে চলছে। এর থেকে মুক্তির উপায় হচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি, প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে যদি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারি, তবেই একমাত্র পরিবর্তন হবে, তাছাড়া সম্ভব নয়। তাই আমরা বলছি প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে সমাজ ব্যবস্থার স্বরূপটা হবে এটাই, যে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা যদি গঠন করতে পারি বা আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তবেই পৃথিবীতে শান্তি হবে। এক ছাড়া দ্বিতীয় নাস্তিক। যারা ঈশ্বরের বিষয়ে এক ঈশ্বর, সারা পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন, 2 জন নয়। কিন্তু এখন যা বলে, যারা বলে তারা মানে না, এক মানে না। যদি এক মানতো তাইলে ওই বিধর্মী টিধর্মী, কাফের টাফের, হাবি জাবি, হ্যাঁ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এটা সেটা, আমরা সবাই এক জাত, মানুষ জাত। এখানে ভিন্ন তো কিছু হতে পারে না। হ্যাঁ, যেটা নজরুলের গান ছিল, কবিতা ছিল, ষষ্ঠাতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান। ষষ্ঠাতে পূর্ণ ইমান থাকলে সে হিন্দু মুসলমান থাকতে পারে না, মানুষ হতে পারে, মানুষ হতে পারে। আমরা এখনো মানুষ হতে পারিনি। আমাদের স্বরূপ হচ্ছে চরমকাল। সারা পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ, ছোট বড়, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, আস্তিক নাস্তিক, সবারই একটা সমস্যা আছে। সবার যে স্বরূপ হচ্ছে সাধারণভাবে কামনা, বাসনা, লোভ, লালসা, এই যশবৃত্তি, এগুলি হচ্ছে স্বরূপর প্রকাশ। এগুলি আমাদের ক্ষতিকারক, চরম ক্ষতিকারক। এই রিপুগুলি আমাদের, যার যতটুকু ক্রিয়াশীল সে তত খারাপ, তত অশান্তিতে। এগুলিকে দমন করার একমাত্র রাস্তা হচ্ছে যদি আমরা সেই চরম সত্যকে উপলব্ধি করি। চরম সত্য কি? যে যা কিছু ঘটে প্রকৃতির নিয়মেই ঘটে, ভালোর জন্য ঘটে, আমার লঙ্কু প্রয়োজন ছাড়া নয়। আমরা কিছুই জানি না, বুঝি না। আমাদের যা কিছু ঘটছে এই পরিবর্তনশীল জগতে, যা কিছু ঘটে সব কিছু ভালোর জন্যই ঘটে। আমরা রোগ শোক ব্যথা বেদনা চাই না, আমাদের ক্ষতি মনে হয়, কিন্তু এটা আমাদের ভালোর জন্য, মুক্তির জন্য। এটা আমরা যত বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তত আমাদের মঙ্গল। তাই আমরা যদি বুঝতে পারি যে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে, এই যে হিন্দু শাস্ত্রের মধ্যে গীতার সারমর্ম আছে, এ কাচ্ছ কেন, কী হারাইলো, কী নিয়ে আসছিলা, এখন আজকে যার তোমার আছে আরেকদিন একজনের ছিল, এখন যেটা তোমার আছে আরেকদিন আরেকজনের হবে। এখানে কেউ কিছু নিয়ে আসেনি। এটা হলো
চরম কথা, সব ধর্মেরই চরম কথা হচ্ছে এটা। এটা যদি আমরা মানি, স্রষ্টার উপর যদি, সৃষ্টির উপর, প্রকৃতির উপর বিশ্বাস রাখি, তাহলে যা ঘটে ভালোর জন্য ঘটে, এবং যা প্রত্যেকটা ঘটনাকে পজিটিভ দৃষ্টিতে দেখতে হবে, ইতিবাচক দেখতে হবে। আমার ব্যক্তিগত স্বার্থে খারাপ মনে হলো, এটার কারণটা কি, কেন হলো? কারণ ছাড়া কিছু ঘটে না, নিশ্চয়ই সেটা কোনো একটা ভালোর জন্য হচ্ছে, ভালোর জন্য হচ্ছে। তো সেটাকে আমাকে ইতিবাচক দেখতে হবে। ইতিবাচক দেখলে পরে তাহলে আমার ভিতরে আর এই সরূপ ক্রিয়া করবে না, হতাশা, নিরাশা, ক্ষোভ, বিসম্বা, দুঃখ এগুলি আসবে না। আমাদের মানুষের যে মানবিক গুণাবলী, উদারতা, স্নেহ, মমতা, এই ভালোবাসা, এই গুণাবলীগুলি বিকাশ ঘটবে তখনই যখন আমাদের স্বরূপগুলি বিনষ্ট হবে। এই যে এখন লড়াই সংগ্রাম, ঘুষ, ভেজাল সব আমি আমার থেকে, স্বরূপ থেকে, এবং এগুলির জন্ম হচ্ছে পরিবেশ থেকে। তাই আমরা যেটা বলি, কি বলছি, যে যদি এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা হতে পারে, আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে পৃথিবীটার এই ব্যবস্থায় বর্তমান অবস্থা সামান্যতম থাকবে না। যেমন এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, পৃথিবীতে যত জাতিগত বিবাদ, এক জাতি যদি সবাই হয়, মানুষ জাতি থাকবে না। এক দল হলে দলে 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 আর দলাদলি থাকবে না। এক ধর্ম হলে এই ধর্মীয় বিভেদ আর থাকবে না। একটাই যদি মতবাদ থাকে, একটাই নিয়ম থাকে, একটাই ফর্মুলা থাকে, একটাই স্রষ্টা থাকে, একটাই থাকে, তাহলে আর কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, যা যুগ যুগ ধরে হয়ে আসছে, নিশ্চিন্ন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো হয়ে চলছে, এখনো পায় তারা চলছে। দাঙ্গা হাঙ্গামা করে, এগুলি যে বিরোধিতা করে, মানুষকে বিরোধিতা ভাবে, এগুলি মানবতার কথা নয়। মানবতার বিরুদ্ধ ভাব করে না, মানুষ মানুষ। মানবতা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের অস্তিত্ব স্বীকার করে না। প্রকৃতির নিয়ম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের অস্তিত্ব স্বীকার করে না। এগুলি আমাদের মুখের ভাষা, আমরা তৈরি করেছি। এই প্রচলিত ধর্মীয় মতবাদ মানুষ করেছে, এগুলি প্রকৃতি করেনি, স্রষ্টা করেনি। যারা বলে এগুলি কোরআনের বাণী, এগুলি মিথ্যা, এছাড়া কিছুই নয়। এছাড়া কোরআন সূর্যটা কী করে? সূর্য যখন আলো দিচ্ছে, সবাইকে দিচ্ছে। এখানে হিন্দু, মুসলমান, কাফের বাঁচছে না, ছোট বড় বাঁচছে না, পশু পাখি বাঁচছে না। তাইলে কোরআনের বাণী, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এত বিভেদ কেন, এত বৈষম্য কেন? অতএব এটা প্রকৃতির বাণী নয়, যে যাই বলুক, সোফার জোরে বলা যায়, মুখের জোরে একটা বলা যায়। নিজেকে ভাববেন, নিজে নিজে ভাববেন, সৃষ্টির নিয়মে কোন সবাই আহার নিদ্রা মৈথুন সবার, এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার বাচ্চা একরকম, কোনো চিহ্ন নেই। আমরা মুসলমানের তকমা নিয়ে, হিন্দুর তকমা নিয়ে আসিনি, কোনো চিহ্ন নেই। মানুষ এক নারী আর পুরুষ নিয়ে এসেছি। এই চরম সত্যকে বুঝতে হবে, সত্যের সাধনা করতে হবে, সত্যকে বুঝবার উপলব্ধি করতে হবে। এই আধুনিক যুগ, এখন বিজ্ঞানের যুগ, এখন মানুষের বুদ্ধিবৃত্তি বেড়েছে, মানুষকে বুঝতে হবে, বাস্তবতা উপলব্ধি করতে হবে। এখানে ধারণা করোনা, ফুফাপের কোনো স্থান নেই। যারা স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টাকে তারা উপলব্ধি করতে হবে যে স্রষ্টাটা কী, স্রষ্টার বাস কোথায়, কেন আমার সৃষ্টিকে জানাই, স্রষ্টাকে জানা, আমি নিজেকে জানা শ্রেষ্ঠ সাধন। আমি কি, আমাকে জানলে স্রষ্টাকে জানতে পারবো। আমার উপলব্ধি কী, আমার কামনা, বাসনা, আহার নিদ্রা মৈথুন, আমার যা আছে পৃথিবীর সকল মানুষের তাই আছে। তার বিরুদ্ধে কোথায়? আমরা ইচ্ছাই হোক আর সে বুঝে হোক না বুঝে হোক, আমরা সমুদ্রে জাহাজের মধ্যে থাকলে যেমন আমরা সমুদ্রেই আছি, এই আমরা যখন পৃথিবীর বায়ু সাগরে ডুবে আছি, অস্বীকার করার উপায় নেই। একই বায়ু, আপনি যেটা ছাড়ছেন, আমি যেটা ছাড়ছি, আমরা সব একই গ্রহণ করছি, এক জায়গা থেকেই গ্রহণ করছি। এখানে কোনো বাছবিচার নেই। একই মাটিতে বসবাস করছি, একই আকাশের ছাদের নিচে আমরা আছি, একই স্রষ্টার ছায়াতলে আছি, একই সূর্যের ওরসে আছি, একই বাতাস আমরা পাচ্ছি। তাহলে বিরুদ্ধরা কোথায়? তাহলে কথিত স্রষ্টার এত বিরোধ কেন? এগুলি হচ্ছে আমাদের ফতোয়া, আমাদের বর্ণনা। ভালো করে ভাববেন, ধর্মের মূল তত্ত্ব জানবেন। বিরোধ নেই কোথাও। বিরোধ হলে আমাদের মনের মধ্যে। এই যে লড়াই করছি, সংগ্রাম করছি, প্রতিবেশীকে বিরোধ করছি, অন্য দেশকে বিরোধ করছি, প্রতিবেশীর মতো মূল্য রাখছি না, এক দেশ আরেক দেশের শত্রুতা, বিরুদ্ধে মারামারি, গণ্ডগোল, এগুলি মানবতার কথাই নয়। ধর্ম মানুষকে ধার্মিক করবে, অধার্মিক করবে, অমানবিক করবে না। এখনও অমানবিকতার সরাসরি। অনলাইন খুললে, নেট খুললে, টিভির মধ্যেও দেখা যায় খুনোখুনি, মারামারি। ও আমাদের শত্রু, বড় শত্রু, ও আমাদের শত্রু, ও আমাদের দুশ্মন, ও পৃথিবীর ক্ষতিকারক, ও ক্ষতি করছে। এগুলি কেনই মনোভাব আসবে আমাদের? এই শিক্ষাগুলি আমরা সমাজ থেকে পেয়েছি।
এই যে অনেক অনলাইন আছে, সাংবাদিক আছে, অনেক কিছু দেখি, এই ইউটিউবার আছে, সব মানে ভেজাল কারখানা, বিদ্বেষ ছড়াচ্ছে, সাম্প্রদায়িক মনোভাব ছড়াচ্ছে, হিন্দু মুসলমানের দাঙ্গা ছড়াচ্ছে, বৈষম্য ছড়াচ্ছে। একজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। আমরা চরম একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি, কেউ রোধ করতে পারবে না। আমরা যেমন করছি তেমনই থাকতে হবে। তাই এই মধ্যে বাঁচবার উপায় হলো আমাদেরকে প্রকৃতির উপর নির্ভর করে, যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, কোনোটাই খারাপ নয়। রাগ হওয়ার কোনো ব্যাপার নেই। রাগ ক্রোধাগতি, গলা সিলিয়ে যারা অনেক হুজুরা ওয়াজ করে গলা সিলিয়ে, এই রাগ ক্রোধ প্রকাশ করা মনুষ্যত্ববোধের কথা নয়। যারা মানুষ, যাদের ভিতরে দয়া মায়া ক্ষমা আছে, মনুষ্যত্ব বোধ আছে, তাদের ভিতরে কখনো রাগ আসবে না। চিৎকার শেষে মানুষকে খেপিয়ে দেওয়া, এগুলি উচ্ছৃঙ্খলতার নামাত্র। এরা যদি দেখি একজন আরেকজনকে খিস্তি ঘুরতে সব, আমি তো আজ পর্যন্ত মানবতা দেখি না কোনো ধর্মের মধ্যে, কোনো গুরু গোসাইদের মধ্যে, তাদের মধ্যে যাদের মধ্যে হিংসা ছিল, তাদের মধ্যে বৈরী ছিল, বিরুদ্ধ ছিল। পৃথিবী একটা, থাকবে একটা, এখানে বিরোধিতা থাকে না। সারা পৃথিবী যদি একটা হতো, একটা নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আর যেমন চীন, ভারত, পাকিস্তান, যুদ্ধ, আমেরিকা, যদি পৃথিবীটাই একটা থাকতো, এক আমেরিকার নিয়ন্ত্রণে বা চীনের নিয়ন্ত্রণে বা একটা নিয়ন্ত্রণে থাকতো, বাংলাদেশের নিয়ন্ত্রণে বা ভারতের নিয়ন্ত্রণে বা অন্য একটা নূতনভাবে নূতন নিয়ন্ত্রণে, তাহলে আলাদা এই দেশের সমস্যাটা থাকতো না। ফলে হতো কি, প্রত্যেক রাষ্ট্রের যে অর্ধেক খরচ হয়ে যায় মিলিটারি খাতে, ফালতু খাতে, অস্ত্রের খাতে, এখানে এক পয়সা খরচ হতো না। পৃথিবীর মানুষ এমনি শান্তিতে থাকতো। পৃথিবীতে একটা থাকলে পরে বন্টন ব্যবস্থা সঠিক থাকতো, তাহলে পরে একজন খেতে পাবে, একজন খেতে পাবে না, এটা হতে পারতো না। এক পরিবার ব্যবস্থা থাকলে আমি আমার বোধ থাকবে না, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার দেশ, এই সবটাই আমাদের। এখানে আমি আমার বলে কিছু থাকবে না। এই আমি আমার থেকে সমস্ত স্বার্থের জন্ম, ঘুষ বেজালের জন্ম, বৈষম্যের জন্ম। এটা বুঝে যতই বলুক ওই ইসলাম শান্তির ধর্ম, অমুক শান্তির ধর্ম, শান্তি নাই যতক্ষণ এই এক এক ফর্মুলায় না আসবে, যতক্ষণ মুদ্রা ব্যবস্থা পরিবর্তন না হবে। মুদ্রা ব্যবস্থা থাকলে বৈষম্য দূর হতে পারে না। আমি আমার বোধ থাকলে যারা ওই যে ইসলামী রাষ্ট্র আছে, ওইখানেও মুদ্রা ব্যবস্থা আছে, ওইখানে আমি আমার আছে, এটা ওর, এটা ওর, এটা ওর, এটা আমাদের। ওই কাগজপত্র দলিলপত্র আমাদের, এটা আমার ব্যবসা, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই কারখানা আমার, এই মিল ফ্যাক্টরি আমার, এই দেশ আমার। এগুলি এই সমস্ত বৈষম্যের কারণে। পৃথিবীতে সমস্যা, মূল সমস্যার কারণ কি বুঝতে হবে। আমরা যতদিন না উল্টা চিল্লাচিল্লি করলে হবে না। যতই ঝাড়ফুঁক দিয়ে, যত কিছু করি, কিছুতেই রোগ সারবে না। তো যারা সাম্যবাদের বলি দেয়, জেনে রাখেন, আমি তো বুঝি না, আমারে বুঝাবে না। আমি লেখাপড়া জানি না, শাস্ত্রগ্রন্থ জানি না, অঙ্কে যা বুঝি, এই যে অর্থ ব্যবস্থা জিয়ে রেখে সাম্যবাদ কোনোদিনই হবে না। তাই আমরা বলছি যে এই ফর্মুলা যদি এই একান্নবর্তী পরিবার হয়, তাহলে পৃথিবীতে হবে রাষ্ট্রপতি আর হলো একটা ভিখারি, বা যেটা আমরা ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট, সমান আসন, সমান মর্যাদা। এখন মন্ত্রী মিনিস্টারের জন্য বিদেশের চিকিৎসা, আর আমাদের ফুটপাতের চিকিৎসাই নাই। এই হাসপাতাল, ওই হাসপাতাল, এই বৈষম্য থাকবে না। সবার জন্য একটাই ব্যবস্থা থাকবে। এখানে বৈষম্য, যত সরকারি নিয়ম, যত সংবিধান, সব বৈষম্যের আক্রা। ঘুষ ভেজালের চরম পরিস্থিতি। ঘুষ খেয়ে 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 দেশে ছিবড়া করে ফেলছে সমস্ত ডিপার্টমেন্টগুলি। কী করে সমস্ত ডিপার্টমেন্টে এই মাঝে মাঝে অনেকের প্রোগ্রাম দেখি। এর আগের দিন বলছেন যে জীবন গল্প আছে বাংলাদেশের, একটা কি FM কিবরিয়া থেকে একটা দেয়, এই নারীদের যে দুরবস্থা, ছোটতে কি সবচেয়ে মা দায়ী, বাবা দায়ী, পরিবেশ দায়ী, বাপ মা, ভাই বৌদি, ভাবি দায়ী, পরিবেশ দায়ী, পুলিশ প্রশাসন দায়ী, সব জায়গায় অমানবিকতার ব্যাপার। নারীদের অনেক ক্ষতি করছে। এ দেখতে গেলে অন্যরকম। কটা বলবো, কটা ভাববো, আর আপনারা বুঝবেন, উপলব্ধি করবেন। সমাজের ভিতরে মানবতা নেই। এই যে মারামারি গণ্ডগোল হচ্ছে, আনাহানি হচ্ছে, সব আমাদের দোষ। এই ভোট দিয়ে এখন লিডারলেস চলে গেছে। পৃথিবীতে সার্বজনীন কোনো নেতা নেই। অপেক্ষায় থাকেন, সার্বজনীন নেতৃত্বের প্রকাশ হতে বাধ্য হবে, এটা প্রকৃতির নিয়ম। ও প্রতিদিন আসে না। হযরত মুহাম্মদ প্রতিদিন আসেনি। কৃষ্ণের আবির্ভাব প্রতিদিন হয়নি। স্বামী বিবেকানন্দ প্রতিদিন আসেনি। সব বনে বনে চন্দন গাছ পাওয়া যায় না, বিরল যারা সামগ্রী এই পৃথিবীর ইতিহাসে। এখনকার যে আধুনিক যুগে বিজ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হলে মানবতাবাদী হয় না।
একটা বিষয়ে তার বিশেষ জ্ঞান আছে। শিক্ষক হলে মানবতাবাদী হয় না, ডাক্তার হলে মানবতাবাদী হয় না, বস্তুবাদী হলে মানবতাবাদী হয় না, আর টুপি টিকিদারি পড়লেই জব দেনগুলি মানবতাবাদী হয় না। মানবতাবাদীর সংজ্ঞা আলাদা। যে নিজেকে হিন্দু দাবি করবে সে মানবতাবাদী হতে পারে না, যে নিজেকে মুসলমান দাবি করবে সে মানবতাবাদী হতে পারে না, যে একটা বিশেষ ধর্মের পরিচয় দিয়ে কথা বলবে সে মানবতাবাদী হতে পারে না। এগুলি মানবতার কথাই নয়। তাহলে আমরা কোথায় আছি, কি বলবো, কাকে কি বলবো বুঝুন। তো এখন আসতেছে নূতন সমাজ, নূতন দর্শন আসবে। এগুলি এখন পুরাতন যেগুলি আছে সব বাতিল হবে। যতক্ষণ প্রকৃতির নিয়মে আমাদের কিছু করতে হবে, তাহলে বুঝে থাকেন, চুপচাপ দেখে যান যে অবস্থা আরম্ভ হচ্ছে সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর যুদ্ধ একটা হবে, কেউ কারো কথা শুনবে না। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আপনি যুদ্ধে জড়াবেন না, আমি আপনার উপরে যুদ্ধ, আপনাকে দখল করব, যুদ্ধ করব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের জীবন এখন কুচু পাতার পানির মতো, কুচু পাতার পানি টলমল করছে, কখন যে কি হয়ে যাবে বলা মুশকিল। আপনারা জেনে রাখেন, আগামী দিন সুযোগ আসবে আপনাদের, যারা বেঁচে থাকবেন তখন এই ব্যবস্থাটা কার্যকারী হবে। একটা নিয়ন্ত্রণের একটা হবে, একটাই হবে। এই প্রচলিত ব্যবস্থা, রাজনীতি এবং ধর্ম দুইটাই একই রূপ, মানসিকতা এক, বৈষম্য বিভেদ। এই যে বললাম, এখন সার্বজনীন নেতা নেই, কোনো ধর্ম নেই সার্বজনীন, পৃথিবীর সবাই মানছে না। কোনো নেতা নেতৃত্ব নেই, কোনো রাষ্ট্র নেই, সব রাষ্ট্র মানছে না। কোনো নেতৃত্ব নেই, সব রাষ্ট্র মানছে না। ভারতের বিজেপি, মোদী হচ্ছে হিন্দুদের, ভারতের কিছু ভারতবাসীর না, সার্বজনীন না। এখন গণতন্ত্র, যার সমর্থন বেশি তারা মনে করে। তাহলে গণতন্ত্র হইলেও তো বলো না, বেশি অনেক মানুষ তো পছন্দ করছে না। ইসলাম যতই হোক, পৃথিবীর সমস্ত মানুষ মানছে না, সব ধর্ম বাদ দিয়ে দিচ্ছে না। তো সূর্যকে যেরকম মানছে, বাতাসকে মানছে, জলকে মানছে, সার্বজনীন, ওই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে এগুলিকে সার্বজনীন হয়নি। মুখের জোরে বলা যাবে যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই। আর যারা বলে স্রষ্টা, আল্লাহ, খোদা, গড, সর্বশক্তিমান, ওরা মানে না, ওরা মানে না, ওদের কার্যকলাপে মানে না। যারা মনে করে যে স্রষ্টা হলো অনন্ত অসীম, অনন্ত অসীম, সীমাহীন, অন্তর্যামী, মনের কথা জানে, তাদের কার্যকলাপে এটা বোঝায় না। মুখে মুখে পড়ে স্রষ্টার দোহাই দিয়ে, স্রষ্টাকে ব্যবহার করে নাম দিয়ে মানুষের উপর জুলুম করছে, শোষণ করছে, নিজের আখের গুছাচ্ছে। সব ধর্মের মধ্যেই যারা ধর্মকে ব্যবহার করে, তারা ওইটার ব্যবহার করে সাধারণ মানুষকে ভোলাচ্ছে। সাধারণ মানুষ কিছুই জানে না, ওদের আচার আচরণে জানে না। আমি ব্যাখ্যা করে বলতেছেন, আপনারা নিজেরা বুঝবেন। মানবতার সঙ্গে হলে, সর্ববুকে ব্যালেন্স না হলে সে মানবিক হতে পারবে না। যার ভিতরে ক্রোধ আছে, যার ভিতরে লোভ আছে, পরের সম্পদের লোভ আছে, যার ভিতরে হিংসা আছে, জাতি হিংসা, বর্ণ হিংসা, প্রতিবেশীর প্রতি হিংসা, তার ভিতরে মানবতা নেই। যার ভিতরে মানবতা আছে, সমস্ত জীবজগৎকে সমান মাত্রায় দেখবে, সমস্ত পশু পাখিকে সমান মাত্রায় দেখবে, তাদের দুঃখে দুঃখিত হবে। সকল প্রাণ, আমার প্রাণ, সকল পশু পাখির প্রাণ একই প্রাণ। একটা হিন্দুর প্রাণ, হিন্দুর মন, একটা মুসলমানের মন আলাদা নয়, খ্রিস্টানের মন আলাদা নয়। আপনার ছেলের যে মানসিকতা, বাচ্চারও সকল বাচ্চাদের এতে মানসিকতা। আপনার বাচ্চার জন্য যেমন দুঃখ লাগবে, ভালোবাসায় আসবে দুঃখ, যে অনুভূতি হবে সকল বাচ্চার জন্য তাই। এই উপলব্ধি করলে আমরা আরেকজনের বাচ্চাকে আমরা ক্ষতি করতে পারি না। আমার ছেলে মেয়ের জন্য আমি যেই মানসিকতা যা করি, অন্যের ছেলে মেয়ের জন্য করি না। যদি করতাম তাহলে দেশের সমাজে হতো না। এখন স্কুল কলেজ কোথাও মানবিক শিক্ষা নেই, সব বৈষম্যের শিক্ষা। ধর্মের মধ্যে মানবিক শিক্ষা নেই, বৈষম্যের শিক্ষা। হ্যাঁ, বৈষম্যের শিক্ষা। ওই যে একজনে কালকে আমাকে বলল, দাদা আপনি কথা বলছেন, ওই ওই মাদ্রাসায় তো এই ছোটো ছোটো বাচ্চাদের সেই বিদ্বেষের শিক্ষা দেয়, হিন্দু মুসলিম যে বলে কাফেরদের শিক্ষা দেয়, এরা যে খারাপ, এই সেই নানান মধ্যে বিদ্বেষের শিক্ষা দিচ্ছে। এখন দিচ্ছে, বিদ্বেষের ফল বেরোবে। ওদের তো দোষ না, সমাজে আছে, কোরআনে আছে, হাদিসে আছে মনে হয়, আমি জানি না যদিও। যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি ধর্ম বলে না, মানবিকতা বলে না। এটা হলো মস্তানি, জোর জুলুম, ছিনতাই করে দখল করলে এটা তো হয় না। এই জন্য একটা পুলিশরা নিয়ে জোর করে তার স্বীকারোক্তি করায়, সই করায়, এটাকে তো মানবিক নয়। তো যাই হোক, এই জন্য সমালোচনা করতেছেন। আমার কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো প্রতিষ্ঠান,
কোনো সরকার কারো বিরুদ্ধে আমার বক্তব্য নেই, কারণ আমরা সমাজের ফসল সবাই, দোষ কারো নয়। আমরা একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি, এখন যতই আমরা লাফালাফি করি কিচ্ছু কাজ হবে না। আর যেই দিনটা যাচ্ছে, এটা আজকের দিনটা ভালো, কালকের দিনটা আসতেছে খারাপ, এই থিওরিটা মনে করবেন ভালো করে। যেই দল চলে গেছে ভালো, ওরা আর আসতে পারবে না, কারণ বেশি ভালো হলেও তো আর চলে যেত না। জনগণ দেখতে দেখতে এখন যতদিন আসছে খারাপ। এই জন্য বলছি, এখন সময় আসছে আবার নূতন সমাজে, নূতন দর্শনে, নূতন মানুষের আত্মপ্রকাশের, যাদের মানুষ সারা পৃথিবীর মানুষ মানবে। এখন এমন কোনো নেতা নেই, ধর্মীয় হোক রাজনৈতিক হোক, কোনো নেতা নেই যে সারা পৃথিবীর মানুষ মেনে নেবে, এমন কোনো কর্মধারা দেখাতে পারছে না। সেটা হবে আগামী দিন, এটা আমার বিশ্বাস। কোথায় আসবে কী হবে জানি না, কিন্তু প্রকৃতির নিয়ম বলছে নারিকেল পরে থাকলে যে কিছুদিন পরে তাহলে গ্যাস গজায়, তো এখন অনেক দিন শূন্যস্থান আছে, এর থেকে গ্যাস হবেই, প্রকৃতিরই বিধান বলে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দ্বন্দ্ব বিবাদ রেষারেষি যত কম করতে পারেন। এই অনলাইন টনলাইন আর দেখতে ইচ্ছা করে না, খালি বিদ্বেষ। কিছু ইউটিউবার খালি হিন্দু বিদ্বেষ, কিছু আছে খালি মুসলমান বিদ্বেষ, হ্যাঁ, অন্য বিদ্বেষ, মানবিকতা নেই মানুষের। এই বিদ্বেষের সাথে কোথায় যাচ্ছে যেন, কী শিক্ষা হবে, যার জন্য আজকে নিজের ছেলে মেয়ে বাপ মাকে বাদ দিচ্ছে না, জঙ্গলে ফেলে দিচ্ছে, মেরে ফেলছে। এ আমাদের শিক্ষা, আমরা যেমন শিক্ষা দিয়েছি তাই অমানবিক হয়ে গেছে মানুষ। কেউ কারো ভিতরে মানবতা নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, ভাই বোনে মিল নেই, পাড়া প্রতিবেশীর সাথে মিল নেই, দলে মিল নেই, দলের মধ্যে নিজের দলের মধ্যে আছে লোভী, একজন আরেকজন দেখতে পাচ্ছে না, একজন ভালো আরেকজনকে দেখতে কী করে দমিয়ে রাখবে, বেশি উঠতে গেলে তাকে মেরে ফেলবে, খুন করবে, ন্যায্য কথা বলতে পারবে না, সমালোচনা করতে পারবে না, সমাজ একটা প্রশ্ন করলে পর রাগ হয়ে যাবে, কোতল করবে, এমন বলবে না। তাই তুমি প্রশ্ন দিয়ে তুমি যুক্তি তক্ত দিয়ে ফিরাও। স্বাধীনতা নেই এখন পৃথিবীতে, কোথাও নাই। এই যে এখন আত্মন্ত্র যেগুলো, ওই যে সমাজতন্ত্র বলে, আমাদের চীন রাশিয়া এসব কোরিয়া টুরিয়া আছে, তোমার স্বাধীনতা নেই, একদম নেই। এখন আস্তে আস্তে উপরে আমাদের গণতন্ত্র বলে, স্বাধীন বলে, কিন্তু নাই। যারা একটু উল্টাপাল্টা করবে তাদের সলসাতেরি করে বা মিথ্যাভাবে ওই করে তাদের গ্রেপ্তার করে, তাদের টর্চার করে, গুমটুম করে দিবে, জীবনের মতো পঙ্গু করে দিবে। কারণ পুলিশ প্রশাসন এই যে সব, আমি একবার একটা ঘটনা জড়িয়েছিলাম, থানায় নিয়ে গেল, ওদের যা কথাবার্তা, হ্যাঁ তোমার দেশের কাজ করতে তোমারে বলছে কে? তার জন্য দল আছে, পার্টি আছে, মানে ভালো কাজ করার অধিকার নেই। সব পুলিশ না, দুই একটা থাকতে পারে, এখন বেশিরভাগ পুলিশ যে এত হারামি, আমি তো নিজের প্র্যাকটিক্যাল চোর ধরাই দিয়ে জেল খাটতে হলো, টাকা দিতে হলো। কত পুলিশ সর্বত্র কত যে হারামি। কোনো একটা ডিপার্টমেন্ট, কোর্ট কাছারি অফিস আদালত, কোনো একটা ডিপার্টমেন্টে ভালো কাজ পাবেন না, ঘুষ ভেজাল ছাড়া কোনো কাজ হবে না। ভাইয়া থাকলে পয়সা করে দিলে তাও কিছুটা আপনার হবে, আর নচেত কিছুই না। আর কথা বলে, প্রশ্ন বলে, টট্টর বলে তো আপনার খবর আছে। কালকে একটা প্রোগ্রাম দেখলাম, ইয়াবা ব্যস্ত বাংলাদেশে, কয়েকজন ছেলে পেলে ওদেরই বন্ধু বান্ধবের মধ্যে পাড়ার দিয়ে একজন একটু প্রতিবাদ করাতে সাধারণ প্রতিবাদ করছে। এই যে চক্র লোক, মন্ত্রী মিনিস্টার উপর পর্যন্ত চক্র থাকে, সব চক্র প্ল্যান প্রোগ্রাম করে ওদের খুন করে ফেললো, যার প্রতিবাদ করছে। এই যে সাতটা জুয়া মদ হচ্ছে, এই যে খেলা নিয়ে জুয়া হচ্ছে, অহরহ চলছে, পুলিশ প্রশাসন নেতারা সব জানে, লক্ষ লক্ষ টাকা নয়সে হচ্ছে সর্বসন্ত হচ্ছে। কেউ বলে হবে কিন্তু এটা কার দোষ নয়, এখন আছে ব্যবস্থা, তবু এখন ঘুষ বেজাল আছে বলে চলতে পারছে মানুষ, না হয়তো চলা মুশকিল। আপনারা এইসব তদন্তমূলক প্রোগ্রামগুলি দেখবেন, বিভিন্ন যেসব এই ক্রাইম পেট্রোলগুলি দেখায়, সত্যি ঘটনা যেগুলি দেখায়, দেখবেন সমস্যা কোথায় আছে। কালকে একটা দেখলাম যে এই মালয়েশিয়ায় জেলের বর্ণনা, জেলের কি অবস্থা, কি নিয়ম, কি কারণ, ওইখানে কি কত মানুষ, ভালো ভালো মানুষ বারবার জেল খাটছে, কোনো নিয়ম, কোনো মানবতার কোনো কাজ নেই, আইনও নাই। এই যে দূতাবাসগুলি আছে, একটা দেশে দূতাবাস আছে, হাওয়া খায়, ঘুরে ওইখানে ব্যবসা করে,
কিন্তু মানুষের জন্য কোনো কাজ করে না, সাধারণ মানুষের কোনো কাজ নেই। দেশটার যে পরিস্থিতি, যাই হোক, এই বলবো কত বলবো, বলার কিচ্ছু নেই। আমি আসি, আপনাদের সাথে দেখা করতে ভালো লাগে, হ্যাঁ। আর এই ভালো কথা শোনারও লোক নেই, ওই উল্টাপাল্টা বলবে, খিস্তি খেয়ে দিবেন, সমালোচনা করবেন। যারা এই অনলাইনে বড় বড় পণ্ডিত আসে, পণ্ডিতের দেশ চেয়ে গেছে, এই পণ্ডিতের 10% মূল্য নিয়ে যদি আমার কাজ না হয়, সমাজের কাজ না হয়, ওরা খালি গীবত নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে তর্ক বিতর্ক নিয়ে ব্যস্ত, কোনো সমাজের দিগদর্শন নেই। আমরা সারা জন্ম লড়াই সংগ্রাম করলে, কোপাকুপি করলে কি দেশ পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। খালি এই বিষয়ে ওই বিষয়ে, ওইটা বিষয়ে, ওই হুজুরের বদনাম, ওই হযরত মুহাম্মদের বদনাম, এই করছে সেই করছে, এইসব বলে লাভটা কি? একটা মানুষের খালি অপমান করা, খালি লজ্জাতে লাভটা কি? ওর কি দোষ? ও তো সহজ সরল মানুষ, ও সব বংশের থেকে যেটা পেয়ে আসছে, সমাজ থেকে যেটা পেয়ে আসছে, দোষ তো হইলো তো উৎস। এই যে সরকার বলে ডেঙ্গুর উৎস হইলো তোমার আবর্জনা জল, পচা জল, নোংরা, এগুলিকে বন্ধ করো। তো যেইখান থেকে এই যে বৈষম্যের উৎস হচ্ছে, এগুলি বন্ধ করো। ওদের ধরে লাভটা কি? যেই জায়গার থেকে উৎস হচ্ছে ধর্মের থেকে, প্রচলিত ধর্মীয় ব্যাপার থেকে উৎসগুলি হচ্ছে, প্রচলিত রাজনীতির থেকে হচ্ছে। এই ওগুলি নিয়ে কথা বলো, ওগুলি নিয়ে বন্ধ করো। আর নিজে বললে আমরা যে ভালো হয়ে যাই, আমরা যদি মানুষ, ভালো মানুষগুলি যারা বলে ভালো মনে করি, তারা যদি আমরা এক হয়ে যাই, তাহলে ওরা এমনি কন্ট্রাস্ট হয়ে যাবে। আমরা কেন এক হতে পারছি না? আমাদের এত স্বার্থ কিসের, এত লোভ কিসের, এত পণ্ডিত্য কিসের? খেসারত আমাদের দিতে হবে, পাণ্ডিত্যে কোনো কাজ হবে না। এই পাণ্ডিত্যের 10 পয়সা দাম নেই। একজন বিশাল শিক্ষিত, ইংরেজি হিন্দি ও 4-5টা ভাষা জানে, ইন্টারন্যাশনাল, ভালো ইনকাম, ভালো বাড়ি গাড়ি আছে, এই দিয়ে তো লাভ হবে না। আমরা যে ফর্মুলা বলছি, এই ফর্মুলাটা ব্যাঠিক কি সঠিক সেটা বলো। যদি সঠিক হয়, এই ফর্মুলার সপক্ষে কাজ করো, মানুষকে চেতনা করো, মানুষকে বুঝুক আগে। দর্পণটা ধরে যার যার মুখে কী কোথায় কী হলে আয়না দিয়ে দেখুক, আয়নাটা সবার সামনে তুলে ধরো। তোমরা তোমাদের বচনভঙ্গিওয়ালা বসতে পারে শিক্ষিত, তোমাদের কথা গুরুত্ব দেবে। মানুষও যারা এখন আছে, তারা হলো দর্শনদারী, তারা ইমোশন, তারা ওইসব বুঝে না। তারা দেখবে যে স্বাস্থ্য রাস্ত্র ভালো, নাদর্শ ইনিয়ে বিনিয়ে কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কথা বলে। এখন প্রতারক যারা, তারা ইনিয়ে বিনিয়ে বলে, তাদের মাঝে প্রতারিত হয় বেশি, প্রতারিত হয় বেশি। কাজেই সেভাবে মানুষের বলতে হবে, এই ভালোর কোনো মূল্য নেই। বিষাক্ত হয়ে গেছে, বিষাক্ত, এর থেকে আর উদ্ধার নেই। আপনার বাড়ি গাড়িতে যার টাকা পয়সা আছে, তারা শান্তিতে নেই, তাদের কপালে আরও অশান্তি আসতেছে। কেউ ভোগ করতে পারবে না। চোখ বুঝে দেখেন, কেউ নাই। ছেলে এক দেশে, মেয়ে এক দেশে, অমুখে এক দেশে, চলে গেছে, কেউ সরে না। এই টাকা পয়সা ব্যাংকে টাকা থাকলে দিবে না, দেউলিয়া হলে সরকার দিবে না। সরকার ঘোষণাই করে দিচ্ছে, তো সব দেশে দেখি। আর এটা নিয়ম, কোনো একটা যুদ্ধ বিগ্রহ হলে, কোনো একটা সরকার দুর্নীতি করে সরকার ব্যাংক দেউলিয়া হবে, দোষ হবে সাধারণ মানুষের। চুরি চামারি করে সব ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে। ওরাই নিজেরা কোম্পানিগুলি, বুয়া কোম্পানিগুলি, কোম্পানির নামে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে এ করছে। আমাদের এখানে সারদা নারদার মতো কত কিছু টাকা, কই টাকা? সারদা নারদা নিয়ে এত লাফালাফি, কই? যারা ভুক্তভোগী, তারা তো 10 পয়সা পায়নি। এ নিয়ে আর কোনো কথা নাই, সব রাজনীতি। মানুষের মাথায় দিয়ে আর দুদিন পরে পরে এই যে নকশা করে, নকশা করে, বলে লাভ নেই। এখন চুপচাপ থাকেন, বুঝতে পারেন যে আমরা যে ব্যবস্থায় আছি, এই অবস্থা থাকবে না, এই অবস্থায় শান্তি নেই, কোনো সংসারে শান্তি নেই। মানুষকে মানবিক শিক্ষা দেন। প্রচলিত স্কুল কলেজের পড়ায় মানুষ হতে পারবে না, হয়নি যখন। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাতে পারেন, বড় ইনকাম করবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কী করে সৎভাবে গেলো না অসৎভাবে, সেটা হারামির পয়সা আমরা সবাই খাচ্ছি, হারামির পয়সা সবাই খাচ্ছি। কী করে জমি জায়গাগুলো বাড়ি রাতারাতি 5 বছরে 7 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে, কোন জাদু মন্ত্রে? এগুলি ভাববেন, নিজের ছেলে মেয়েরাও ভাববেন, আমার বাবা কি করছে, মা কি করছে, প্রতিবাদ করবেন। ওই হারামির পয়সা খাবেন না, ডাল ভাত খাওয়া ভালো। আঙুল ভুলে কলা গাছ হইলে হারামি। আমরাও কম অপরাধী নই, তার মজা আছে কিন্তু। তো যাই হোক, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম কারোর বিরুদ্ধে বলবো কার? এই ব্যবস্থাটাই মানে পুরো আলুটা ফসে গেছে, ডিফারেন্সটা করবো কি? আমরা সবাই শিকার।
তাই আমাদের স্লোগান, খারাপ আছি, ভালো হতে চাই, সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। আর পরিবর্তনটা আমি আপনি পারবো না, সবাইকে একজোট হতে হবে। মনের দিতে আমাদের লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, শুধু মন। আমাদের যারা শুভ শক্তি সম্পন্ন আছে, ভালো মানুষ আছে, যারা সমাজের পরিবর্তন চায়, মানবিক হতে চায়, যারা নিজেরা মনে করি যে আমরা এই পরিবেশে পড়ে খারাপ হচ্ছি, আমরা এটা চাই না, এই ভেজাল খাদ্য খেতে চাই না, ঘুষ দিতে চাই না, লেখাপড়ার মধ্যে ভালো শিক্ষা চাই, ভালো হলে ভালো নিয়ে দেবে। সব দেশে লেখাপড়ার সিস্টেম হয়তো হয়নি, মানবিক শিক্ষা নেই, বৈষম্য শিক্ষা বাড়া। আমরা তো স্কুল কলেজে দিচ্ছি, কি হচ্ছে? সেই ছেলে মেয়ে বাদ দিচ্ছে না আমাদের, সেই ছেলে মেয়ে যাচ্ছে উগ্রপন্থীতে ঢুকে যাচ্ছে, মানুষ খুন করছে, নিজের জীবন দিচ্ছে। হ্যাঁ, উল্টাপাল্টা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে উল্টাপাল্টা রাজনীতি করছে, মারামারি করছে, পড়াশোনা ডগে উঠে গেছে, শিক্ষককে ধরে পিটাচ্ছে, আন্দোলন করছে। এগুলো শিক্ষার ভঙ্গ হতে পারে না। তো যাই হোক, আমাদের নীতি হলো প্রকৃতির নীতি, মানবতার নীতি আমাদের নীতি। আমরা কোনো টর্মের এই বিরুদ্ধে নেই, পক্ষে নেই। যারা মানবতার পক্ষে তাদের পক্ষে আমরা আছি, সেই দলের যেই দল মানবতার পক্ষে তাদের পক্ষে আছি। যারা মানবিক হতে চান, একটু ভালো সমাজের ভালো চান, আমরা জানি বর্তমান ব্যবস্থার স্লোগানে সমাজ ভালো হবে না, তারা অন্তত ঐক্যবদ্ধ হন। বন্যার মধ্যে যেমন জলের মধ্যে পিঁপড়ে ঝোট বাঁধে, দলা পাকায়, তারা ঐক্যবদ্ধ হন নিজে নিজে। কারণ আমরা মানুষের মনগুলি যদি এক হয়ে যায়, কে কি গ্রুপে আছে, কোন কুই আছে, আর কে কোন দলে আছে, কে কি জাতে আছে, না দেখে যারা সেই মানবিক দৃষ্টি সম্পন্ন মানুষ আছে, তারা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তবে কিন্তু অনেক সুবিধা হবে, কাজ হবে। আমরা মনের দ্বিধা অন্তত একটু শান্তি পাবো, এবং পরিবর্তন খুব অবিসম্ভব। হঠাৎ হইলে আমাদের কিছু করার থাকবে না। এই যে যুদ্ধবিগ্রহ লাগার সম্ভাবনা লাগে আন্ডারগ্রাউন্ড করে, কেন? যদি সেরকম পরিস্থিতি দেখে আন্ডারগ্রাউন্ডে চলে যাব। তা আমাদের দেশের আন্ডারগ্রাউন্ড কিছু করা নেই, সেই ব্যবস্থাগুলো আমাদের করার দরকার আছে, এটা মনে করি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি বেশিক্ষণ থাকবো না, আর বেশি লেন্দি করলে অনেকে নেটে বেটের সমস্যা দেখে না। আর আমিও যেগুলি 3 ঘন্টা 4 ঘন্টার বক্তব্য কারো দেখি না। পুরো যদি না দেখতে পারি, দেখে কোনো লাভ নেই। আমাদের যে 1-1.5 ঘন্টা আগে হয়েছে, 2 ঘন্টা 1 ঘন্টা বাদ দিয়ে দিয়েছি, এখন আস্তে 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 কমে আসছে। তো ভাবছি আগামী দিনে হয়তো আরও কম, 10-15 মিনিটের একটা করে ভিডিও করব। আর আমি তো বুঝি না, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, ইউটিউব বুঝি না, এই অপারেটর করতে পারি না, এইসব জানি না, কিছু না, কম্পিউটার জানি না, যার জন্য আমার এইসব কিছু হয় না। হয়তো আমার ইচ্ছা ছিল 10-15 মিনিটের ছোটো ছোটো একটা প্রশ্ন থাকবে, আরও সেই বিষয়ে উত্তর থাকবে। আর এখন এটার মধ্যে একটা আমার 1 ঘন্টার বক্তব্য A to Z আলোচনা করি, যে কোনো একটা বিষয়ে হেডিং দিলে তো হবে না, এটা ভুল হবে। আমি সবটা পরিবর্তন বুঝাবো কী করে? সবটা এক কথায় বুঝালে সব হেডিং একই হবে। তার থেকে আমি হেডিং 1 দিন 2 দিন 3 দিন শুনতে 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 আমি হেডিং, যার যদি ভালো লাগে লাগবে, না লাগলে না। জোর করে থেকে হরিভক্তি হয় না। আমার প্রত্যেকটা বক্তব্য মন দিয়ে শুনবেন, আগাগোড়া যাইও শুনবেন, মোটামুটি ভাবধারা একই পাবেন। মানবতার কথা, আত্মীয়তা, এই বর্তমান প্রচলিত ধর্ম, প্রচলিত বাস্তবতা কোনোটাই সঠিক পথ নয়। আর এই যে বিজ্ঞান করে, বিজ্ঞানে আমাদের মানসিক পরিবর্তন করতে পারবে না। বিজ্ঞানের দৌড় শেষ। বিজ্ঞানে এখন মহাকাশে যাচ্ছে, ওই দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের ঘরে খাবার নেই, পেটে যদি ভাত না থাকে, হরির নাম ভালো লাগে না। পেটের চিন্তা করতে হবে। এখানে মানবিকতার, এই যে অমানবিকতার প্রকাশ হচ্ছে। মানবিক করতে বিজ্ঞানের কোনো ফর্মুলা নেই। ডাক্তার কবিরাজ পারছে না, কাজে ওগুলি ফেল। বিজ্ঞান যা করছে, মানুষ মারতে পারছে, মানুষ সে রোগ ব্যাধি কিছু সারাইছে ঠিকই, কিন্তু ওই যে হরমোন দিচ্ছে, সৃষ্টির সময়, জন্মের সময় হরমোন দিয়ে দিয়ে মানুষের আদর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলছে। হাইব্রিড করে করে সমস্ত পশু পাখি সমস্ত ধ্বংস করছে। ফসলাদের এগুলি কোনো ক্রিয়া নেই, গুণ কমে গেছে। এখন মানুষ বাড়ছে, তাই বাধ্য হয়ে এখন হাইব্রিড যাই হোক উৎপাদন বাড়িয়ে এখন মানুষের খাদ্যের যোগানটা কিছুটা দিয়েছে। হবে কি? এখন বিষাক্ত প্লাস্টিক জিনিস বেরিয়ে গেছে, সব কিছুতে ভেজাল। আর মানুষ বেড়ে গেছে, মানুষ আরও কমার দরকার ছিল। পৃথিবীর আয়তন, একটা ঘরে আমরা 2-3 জন থাকতে পারি, সেইখানে ছাপাছাপি করে না হয় আমরা 10 জন থাকলাম, কিছুতে 100 লোক ঘরে ঢুকবে না। ঘন গাছ হলে এখানে গাছ হয় না, ঘন
সবজি হলে সবজি আমরা ঘন এক জায়গায় যদি মুরগি রাখি ফার্মে, মাছ রাখি পুকুরে, ঘন হলে হবে না, মরে যাবে, মরক লাগবে। এই সহজে যারা বলে যে জীব দিছে আহার, আল্লাহ দিবে আহার, এইটার পিছনে আর তত্ত্ব আছে, ওগুলি মূর্খর রাজ্যে বাস করে। আমার খাদ্য দেওয়ার সংস্থা নেই, আমার জমি জায়গা নেই ব্যক্তিগত, এখন যে ব্যবস্থায় আছে সেই এক ব্যবস্থা থাকতো, সব আমাদের থাকতো, তাইলে এক কথা ছিল। আমার সন্তানরা খাবে কি? আর এই যে বৈষম্য, শ্রম বিভাজন, এত বৈষম্য, এক জাতি 3টা 4টা 5টা বিয়ে করবো, তো প্রোডাকশন খালি একজন বাহাদুরি করে আমার 11টা 15টা 16টা বাচ্চা কাচ্চা। একটা হবে চোর, একটা গুন্ডা, একটা বদমাশ, এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, শিক্ষাধিকার ব্যবস্থা নেই। এই যদি সমাজ ভালো থাকতো কোনো ব্যাপার ছিল না। আর দেশের পৃথিবীর আইন ব্যবস্থা এক নেই, তাই পৃথিবীতে আগামী দিন হবে সবার এক নিয়ম, এক ব্যবস্থা, একভাবেই হবে। আর এখন জনসংখ্যা বেশি হয়েছে, প্রকৃতির নিয়ম, যখনই কোনো একটা অবস্থার চরম অবস্থা হবে, সাথে সাথে বিপরীত অবস্থা হয়। চরম অবস্থা হলে, এখন জনসংখ্যার চরম অবস্থা, বিপরীত অবস্থা, জনসংখ্যা কমে যাবে। কিভাবে কমবে? রোগ ব্যাধিতে কমবে, যুদ্ধ বিগ্রহ কমবে, বন্যা ভূমিকম্পে কমবে, দাঙ্গা হাঙ্গামায় কমবে, কমবেই কমবে। আমরা চাই বা না চাই, আমি বলি বা না বলি, না জনসংখ্যা না কমলে কোনো কিছুতে দোয়াদুরত ফলে শান্তি হবে না। আমরা গাছে, ঘন গাছ হলে, পাট গাছ হলে তুলে দিতাম, ফাঁকা না হলে গাছ ভালো হবে না। একটা গাছে যদি কাঁঠাল হয়, একটা বাদায় যদি 4টে বাসা কাঁঠাল হয়, 1টা 2টা রাখবো, আরগুলি সব কেটে দিবে ছোটোগুলি, না হলে ওইগুলি বড় হবে না, ছোট ছোট হবে, ছোট ছোট হবে, ভালো হবে না, তো ছাঁটাই করে দিতে হয়। এই যে এখন জনসংখ্যা বৃদ্ধি কমে যাবে, ওই একে আসবে, ওই যে ধর্ম বেশি, অত্যাধিক 4,000 4,500 বলে ধর্ম থাকবে না, এক ধর্ম আসবে, মানব ধর্ম, একটাও থাকবে না ধর্ম। রাষ্ট্র বেশি, পৃথিবী একটার কত রাষ্ট্র হয়ে গেছে, থাকবে না, একটাও থাকবে না, সারা পৃথিবী একটা নিয়ন্ত্রণে থাকবে। এটা প্রকৃতির নিয়ম বলে, আপনারা বিশ্বাস করেন না, সেটা আপনাদের দোষ। যার ছাউনি পড়ে গেছে চোখে দেখবে না, সেটা তো দোষ না, আমার দোষ না। আমি বলছি সহজ সরল কথা, প্রকৃতির নিয়ম যেটা দেখতে পাচ্ছেন চোখে, পরিবর্তনশীল জগৎ, জোয়ার ভাটা অমাবস্যা পূর্ণিমা আসবেই, হবেই হবে। যখন বর্ষাকাল আসছে, বর্ষার ক্রিয়া হবেই, আবার এটা থাকবে না, আবার পরিবর্তন হবে। শীত আসবে, শীতের হবেই। এটাই নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, এটা সৃষ্টির নিয়ম, এটা বলে কেউ আল্লাহর নিয়ম, ভগবানের নিয়ম, গডের নিয়ম, যে যেভাবে বলেন, এই নিয়মকে অস্বীকার করা যাবে না। আমরা মূর্খের স্বর্গে বাস করি, আমরা করি, আমরা খাই, আমরা পরে কিছুই আমরা করি না, করতে পারি না। পায়খানায় দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে, দাঁড়া দাঁড়া, আরে তাড়াতাড়ি কোষা খুলে দৌড় দিচ্ছে, ওরা পায়খানা চাপছে, তার ইচ্ছা দৌড়াচ্ছে না, ব্যাগে দৌড়াচ্ছে, চুরি চামারি করছে, খিদার জ্বালায় চুরি করে খাচ্ছে, নোংরা খাচ্ছে, হ্যাঁ, ক্ষুধার জ্বালা, ক্ষুধা তো আমি তৈরি করিনি, প্রকৃতির নিয়মে হয়েছে। কামনার জ্বালা, এই যে ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, অত্যাচার হচ্ছে, জাতি ধর্ম বাঁধছে না, বলাৎকার হচ্ছে, কেন হচ্ছে? সমাজের ব্যবস্থার কারণে হচ্ছে। প্রকৃতির নিয়মে, অন্য মানুষ আর মানুষদের সভ্য বলে, মানুষ ছাড়া অন্য কোনো জীবজগৎ পশুপাখির মধ্যে, মানুষের মধ্যে এত অনাচার হয় না, এত অনাচার হয় না। মানুষ তো শিক্ষিত বুদ্ধি তাদের মধ্যে বেশি হয়, খালি পোশাকটাই যা পরে, মানুষ ভিতরে নাই। এই নারী পুরুষের বৈষম্য এই পুরুষের এই মানুষের মধ্যে আছে, পৃথিবীর সমস্ত পৃথিবীর জীবজগতের মধ্যে কোথাও তো বৈষম্য নেই। সবচেয়ে খারাপ হলো পুরুষরা নারীদের থেকে, আর এখন কোনো কোনো ধর্মে সবচেয়ে খারাপ বলেছে নারীদের। এই পুরুষরাই সমাজ ব্যবস্থা রচনা করছে, এই ধর্মে নানান রকম হজবরল। আগামী দিনে আসবে অন্যরকম ব্যবস্থা, আপনারা আস্তে আস্তে ভাববেন, চিন্তা করবেন, নিজের ভিতরে বুঝবেন কি করা যায়। তাই রাখছি, ভালো থাকবেন। আচ্ছা দেখি তো, লুৎফুর রহমান সেলিম, এটা ভুল, কোনটা ভুল? আপনি অনলাইনে আসেন, বলেন, না তো প্রশ্ন করেন, কোনটা ভুল হলে আমি পড়ে দিচ্ছি। মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, আমি ধরুন ভুল বলতে পারি, আমার এটা শুদ্ধ করে দেন না, তাহলে আর একটা ভুল হবে না। কোনটা ভুল হচ্ছে আপনি অনলাইনে আসেন বলেন, আর না হয়তো আপনি প্রশ্ন রাখেন যে কোনটা ভুল, তো ভালো, ভুল ধরলে তো ভালো, আমিও চাই ভুল ধরুক। আজ পর্যন্ত ভুল ধরার লোক আমি পেলাম না, আমি খুশি হতাম। ভুল যে ধরে দিবে, যদি আমার ভুল বুঝিয়ে দেয়, তাকে আমি বন্ধু বলে গ্রহণ করব।
তাকে বন্ধু বলে গ্রহণ করবো। আমি হয়তো শিখতে চাই, আমি তো বলি কোনো শাস্ত্রগ্রন্থ আমি পড়িনি, জানি মানবিক ধর্ম, আমার নিজের বিবেক যা বলে। আমি যা যা আশা করি, আমি বাঁচতে চাই, পৃথিবীর সকল মানুষ বাঁচতে চায়, শুধু মানুষ নয়, জীবজগৎ কীট পতঙ্গ সবাই বাঁচতে চায়। আমার ভয় পাইলে যেমন অনুভূতি সব মানুষের তাই, হিন্দু মুসলমান নাই। হ্যাঁ, একটা গরু ছাগলকে জবাই করতে গেলে সে যে অনুভূতি, একটা মানুষকে জবাই করতে গেলে তার অনুভূতি একই হবে। আমরা ভাষায় প্রকাশ করতে পারি, তার মনের ভাবে প্রকাশ করে, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে, ছটফট করে বাঁচতে চায়। কেন আমরা তো বেঁধে নেই, চেপে নেই কেন? মন বুঝেন। আমরা আমাদের বাচ্চার জন্য যেমন লাগে, একটা পশু পাখি তার বাচ্চার জন্য তেমন লাগে। দেখবেন ডিসকভার মধ্যে পশু পাখি, সেও তার বাচ্চার জন্য, বাচ্চা নিরাপত্তার জন্য বড় বড় হাতি, বাঘ, সিংহ তাদের সাথে লড়াই করতে বাধ্য হয়। কেউ পারে, কেউ পারে না। এই আগে কিছুদিন আগে অনলাইনে দেখলাম, আমরা ইঁদুর, একটা সাপ তার ইঁদুরের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, সে সাপের থেকে তার বাচ্চা কারিয়ে নিয়ে আসলো। বাঁচুক আর না বাঁচুক, আমরা এই চোখ খুলতে হবে। এখন প্রচলিত ধর্মে, কোরআন হাদিসে, গীতা, ভারতে ইসে যদি চোখ বুঝে রাখি, কলুর বলদ ঠুসি ভরে রাখি, যে কলুর বলদ আছে, ঠুসি ভরা থাকে, দেখে না কিছু, একদিকে খালি ঘুরতেই থাকে। ওই ধর্মের শিক্ষার মধ্যে আমাদের ঠুসি ভরেই দিয়েছে বৈষম্য। আগে বলেন আপনার স্রষ্টা কটা? পৃথিবীতে স্রষ্টা কটা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, নাফাক, আসেন, কে করছে? আপনাকে যে করছে ও আর একটা বিধর্মীকে সে কে করছে? আলাদা করছে? কেন স্রষ্টা এরকম করলো? দোষটা কার? কি হচ্ছে আগে স্রষ্টাকে বুঝুন। ধর্ম করলে ধার্মিক হওয়া যাবে না, ধর্ম হওয়া যাবে না, ধর্মের মূল তত্ত্ব জানতে হবে। এই সূর্য কার? সূর্য তো ডিভাইডেড করছে না, আমরা মানুষে এখানে ডিভাইডেড করছি। পৃথিবীটাকে শেষ হয়ে গেছে ধর্ম করে, কুবাকুবি করে, মারামারি করে। শান্তিটা কি? আমার জাত ভাই খেতে পাচ্ছে না, তার জন্য আমাদের কোনো উপলব্ধি নেই। এত বিদ্বেষটা কেন? সব কিছু ভালো করে বুঝতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের কারো দোষ নেই, আমরা জন্মের তো আমরা সকল মানুষের ধ্বনি নিয়ে আমরা জন্মগ্রহণ করছি। সদ্যজাত একটা বাচ্চা 1 দিন, 2 দিন, 3 দিনের, 5 দিনের বাচ্চার কান্না কেউ বুঝতে পারবে না যেটা এই জাতের সেই জাতের। ও বড় লোক, ছোট লোক, ধনী দরিদ্র, চায়না, জাপানি, সবার বাচ্চার ও আর ধনী এক, তাদের হাসি, কান্না, ব্যথার প্রকাশ এক। এই বিভেদ করছি আমরা, হারামজাদা আমরা, শয়তান আমরা। আমাদের এই পোশাকের ভিতরে হলো শয়তানি। আমরা যখন স্কুল কলেজে গেছি, ছোটো বাচ্চা ছিলাম, বাচ্চাদের পাড়া, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে চলছি। আমাদের হারামজাদামি করেছে আমাদের সমাজ, আমাদের বাপ মা। ওর সাথে মিলি না, ওর বাবা চোর, ওর মা ভালো না, ওরা গরিব মানুষ, ওরা বড় লোক, ওদের সাথে তাল দিবি না। কোনো খাবার দিলে কারো ভাই তাদের দিয়ে খাইতে ইচ্ছা করছে, দিলি কেন? ধরে মার দিছে। বাপ মা কোনো চুরি করলে পরে বলতে পারে, বললে দিলে, সহসা বললে দিলে আমাদের পিটাইছে। অনেকের বাড়িতেই দেখবেন সবই ছল ছাত্রীর বাপ মা শিখিয়েছে, এই বৈষম্য শিখিয়েছে, এই ধর্মের অজুহাতে আমাদের অন্যরকম শিখিয়েছে, মানবিক শিক্ষা দেয়নি। কেন হবে? যেমন কর্ম তেমন ফল। এই সমাজের এই ব্যবস্থাটা কেন হলো সমাজে? এই বৈষম্য কেন? মারামারি কেন? যুদ্ধবিগ্রহ কেন? আমাদের কর্মের ফল। আমরা ভালো কর্ম করিনি, এটি আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে বলবেন, অসুবিধা নেই। মনে চেপে রাখবেন না, নিজে নিজে বুঝবেন। আমি যা যা আশা করি, ধর্মগ্রন্থ বাদ দেন, নিজের বিবেক আছে, নিজের বিবেকে চান। আপনি যা যা ভালোবাসেন, আপনি যাকে খারাপ বলেন যেই কারণের জন্য, সেই কারণগুলি যদি আপনি করেন, আপনাকে লোকে খারাপ বলবে। চুরি, ছিনতাই, ঘুষবাজ যারা আমাকে প্রতারণা করছে, মাফে কম দিয়েছে, ছলছাতুরি করছে, নিশ্চয়ই আমি তাকে ভালোবাসবো না? আমাকে যে লঘুভাবে গুরুদণ্ড দিচ্ছে, আমাকে যে অপমান করছে, লজ্জা দিচ্ছে, তাকে তো ভালোবাসবে না। তো সেই কাজগুলি আমি করলে আমাকেও ভালোবাসবে না। আমার বিপদে কেউ সহযোগিতা করুক, আমি যেটা আশা করবো, আমি আমার পাশে যদি কেউ বিপদে পড়ে, সেও আশা করবে আমি যেন তাকে সহযোগিতা করি। আর আমরাই তো বিপদের কারণ। জোর যার মূল্য তা। পাশে একটা অসহায় বাড়ি, তাদের আমরা জুলুম করছি, তাদের মারামারি করছি, তাদের জমি দখল করে নিচ্ছি, তাদের মসজিদ ভাঙছি, তাদের মন্দির ভাঙছি, তাদের পার্টি অফিস ভাঙছি। কারা করছি? আমরাই করছি।
সে আমাদের দলের না, তার উপর অত্যাচার করছি, তাকে হকটা দিচ্ছি না, তাকে রেশনটা দিচ্ছি না। সর্বস্তরে দুর্নীতি আমরা করছি, আমরা চোখে দেখি, আমরা যা যা জানি সমাজ অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা কি তা সেগুলি প্রতিকারের কোনো পালন করছি, চেষ্টা করছি, করি না? যে অন্যায় করে সে যেমন অপরাধী, যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে অপরাধী, আমরা সবাই অপরাধী। খিস্তি বিস্তি দিলে খারাপ হবে, তো শুনতে খারাপ লাগে, কিন্তু আমরা যে কাজ করি আমাদের কাঁচা খিস্তি শোনা দরকার। আমরা কাঁচা খিস্তির কাজ করছি সবাই, পোশাকে ভদ্র হতে পারি, যা পয়সা আছে জামা কাপড় ইস্ত্রি করা থাকতে পারে, দবদবে থাকতে পারে, কিন্তু মানুষের ভিতরে আমাদের মনুষ্যত্ববোধ না, সবাই আমরা জানি। প্রত্যেক গ্রামে, আমার গ্রামে চোরকে, ডাকাতকে, গুন্ডাকে, বদমাইশকে, মাতালকে, কে মাল বেচে গোপনে প্রকাশ্যে, কে কী করছে না করছে সব আমরা জানি, সব পুলিশ জানে, পার্টি জানে, যাদের জানা ডিউটি তারা জানে। আমরা কোনো প্রতিবাদ করছি না, প্রতিকার করছি না, করে পারছি না, আমরা সংঘবদ্ধ নই, বলে লাভ নেই। সবচেয়ে খারাপ হলাম আমরা নিজেরা। এটা আমি যা বুঝেছি, যদি ভুল হয় তাহলে বলবেন আমাকে। আব্দুল হালিম দাদা, সেটে ফেলা মানেই অমানবিক বিষয়, প্রকৃতি তার গঠন নিজেই করবে, আপনি আমি পারবো না। আপনি আমি পারবো না কি করে বুঝলেন? খাচ্ছি আমি, ফসল ফলাচ্ছি আমি, পড়াশোনা করছি আমি, হ্যাঁ প্রস্রাব করছি আমি করবো না, খাবো না। এই যে অনশন থেকে 10 দিন 15 দিন 20 দিন মরবে, আমি সুইসাইড করছি আমি। প্রকৃতিকে বুঝতে হবে, স্রষ্টাকে বুঝতে হবে। অনেকে আছে বেশি ধার্মিক দেখায়, আমাদের কিছু করার নেই, আমরা আম পাতা জাম পাতা সব ভগবান করবে, ঠাকুর করবে, ও কিচ্ছু বুঝে নাই, তার নিজে বাস্তব বহির্ভূত। আবার অনেকে আছে বাস্তববাদী, আমরাই সব কিছু করি, প্রকৃতি বলে কিছু নেই, প্রকৃতি গাছপালা মনে করে, স্রষ্টা বলে কিছু নেই, তারাও কিছু বুঝে নাই। এখানে একটা দ্বন্দ্ব, শূন্যই পূর্ণ, পূর্ণই তত্ত্ব, আগে বুঝতে হবে। আমার কাছে একটা গাছ লাগাও, ফলের আশা করো না, তার মাহাত্ম্যটা বুঝতে হবে। গাছে আম গাছ লাগাচ্ছি, কটা ফল হবে আমি জানি না, কিন্তু যত্ন, বীজ বপন থেকে আরম্ভ করে মাটি নির্বাচন, ঘেরো দেওয়া, ওষুধ দেওয়া, জল দেওয়া, তাকে রক্ষণাবেক্ষণ, সেটা আমার ডিউটি। ওইটা আমার ডিউটি, আমার ডিউটিটা আমার করতে হবে। এই যে আমরা ভালো মন্দ, যে আমরা খারাপ আছি কার জন্য? সমাজের কি আমরা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করছি, পরিবেশটা আমরা করছি। প্রকৃতি নিজে করবে কি? নিজে আমরাই করব। আমরা বলি প্রকৃতি করছে, আমরা নিজেরাই করতে বাধ্য হবে। ওই যে মারামারি করবে, ধরবে, দাঙ্গা, মুসলমানরা কখন সুযোগ পেলে কাফেরদের ধ্বংস করবে, তারা সারা পৃথিবীতে যত কাফের আছে সবাইকে ধ্বংস করাটা তাদের উদ্দেশ্য, তাদের কোরআন হাদিসের এটা নির্দেশ। তারা অন্য কোনো বিধর্মীকে সহায়তা তারা মনে প্রাণে মানতে পারে না। তাদের কোরআন হাদিসে ওয়াজ মাহফিলে যা দেখি, অনলাইনে যা দেখি, আমি বুঝি না, জানি না, কিন্তু হুজুরা যারা বলে তারা তো জানি না বুঝি বলে। পৃথিবীতে যায় যে কোটি কোটি মানুষ আছে ইসলাম ছাড়া, সব হলো কাফের। আবার ইসলামের মধ্যেও আছে কাফের, ওরাই বলে, ওদের মধ্যে আছে। তাহলে সেগুলি তারা চায় সারা পৃথিবীতে একটা হোক। আমরাও বলি একটা হলে, একমত হলে ভালো, কিন্তু ওই ভালো তো ভালো না। সংবিধান তো ভালো চাই, মোয়া বানাবো মুড়ি দিয়া, মোয়ার যদি গুড়ে যদি আঠা না হয় তাহলে মোয়া হবে না। যেই সংবিধানে যদি আঠা না ধরে মানুষকে, সেই সংবিধান একটা বিরাট জিনিস, একটা টাক্সার, একটা গাড়ি, তার একটা ইঞ্জিন, তার একটা নিয়ম আছে, সিস্টেম, একটা মোবাইল, একটা সিস্টেম আছে, সিস্টেমে না পড়লে পরে হবে না। তো সংবিধান সমাজকে ধরে রাখার জন্য, জীবজগৎকে ধরে রাখার জন্য, মানুষের মধ্যে মিলতি আনার জন্য, বৈষম্য দূর করার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা কোনো সমাজে নাই। মুখে বলে যে আমাদেরটা শ্রেষ্ঠ, ইসলামে শ্রেষ্ঠ, নাই। যদি হয় কোনো হুজুর আসবেন বলে, পৃথিবীতে এখন পর্যন্ত দেখি না, তাদের মধ্যে তো এক নাই। প্রুভ করে তাদের মধ্যে এক করে দেখাক, এক নাই। তাদের মধ্যে বৈষম্য আছে, প্রকৃতির নিয়মে নাই, সূর্য যেরকম নিয়মে চলছে নাই। এই আরব কান্ট্রিগুলোর মধ্যে শরীয়তে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন, তাদের মধ্যে নাই। তাদের টাকা খরচ করার জায়গা নাই, কিভাবে কি করছে, সোনার পায়খানা। আর ওইখানে কত অভাব আছে, পৃথিবীতে কত মানুষ আছে, তাদের জাত ভাই আছে, না খেয়ে থাকে। এই যে আফ্রিকাটার বিভিন্ন জায়গায় আছে, এই যে চীনের মধ্যে কারাগারে বন্দি আছে কত লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে রোহিঙ্গারা পড়ে আছে মাথাঘাটে পড়ে, তাদের কোনো মাথা ব্যথা নাই। খালি ওই যে রাজনৈতিক স্বার্থে, তো নিজেরা লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। এরা মুসলমান নাকি? হ্যাঁ,
যে মুসলমান নিজের নিজের লড়াই করে তারা তো কোনোটাই মুসলমান না, কোনো পক্ষই মুসলমান না। কোরআনের হাদিসে যে বর্ণনা যা আসে এক আল্লাহ হলে মুসলমান না। তো যাই হোক, এগুলো বলে তর্ক করে লাভ নেই। আমি তর্ক পছন্দ করি না, তথাপি মনে নিজের নিজের বিবেকের সাথে তর্ক করবেন। আমরা যা বলছি এর সামনে, আচ্ছা ধর্ম আমাকে বৈষম্য শিখায় না? শিখাইছে তো, শিখাইছে। এই দেশে ভাগ হচ্ছে, এই যে কাফেরটা বৈষম্য শিখাচ্ছে না? এটা হিন্দু মুসলমান, আরে বৌদ্ধ খ্রিস্টান, এরা কাফের বিধর্মী, এরা তো বৈষম্য শিখাচ্ছে। ওদের খায়ও না, ওইটা যায়ও না, ওইটা করো না, ওইটা করো না, কাফের বৈষম্য শিখাচ্ছে না? শিখাচ্ছে তো, শিখাচ্ছে। সবাইকে তো এক মাত্রায় দেখে না, এই পৃথিবীতে তো বাস্তবতার প্রমাণ। পাশের বিদ্বেষী, ওই যে অনেকে আছে মুসলমান, ভারত বিদ্বেষী, প্রচণ্ড কথাবার্তা, ভারতের সব মানুষই খারাপ। হ্যাঁ, আর যে বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশের সব মানুষ খারাপ। মানুষের মানবতায় বিচার করতে হবে। আমরা তো হিন্দুরাই সব খারাপ। আবার অনেকে বলে না, ভারতবর্ষের থেকে বহু অত্যাচার করছে, বহু বছর ধরে আমি যে ইউটিউবে দেখি, বিদেশি মুসলমানদের অনেক অত্যাচার করছে। অত্যাচার হয়েছে, যুগে যুগে হয়েছে, সব জায়গায় হয়েছে, মুসলমানরাই করছে, দাঙ্গা হাঙ্গামা হয়েছে, হয়নি যে তা নয়। কিন্তু কয়েক বছরের মধ্যে দেখেন তো, ভারত থেকে কয়টা মুসলমান ফ্যামিলি পৃথিবীর অন্য রাষ্ট্রে গেছে বা বাংলাদেশে গেছে, আর বাংলাদেশ থেকে কতগুলি হিন্দু ফ্যামিলি বা বিধর্মী ফ্যামিলি ভারতবর্ষে বা অন্য জায়গায় গেল। ওইখানে যদি সুখে থাকতো, শান্তিতে থাকতো, তাহলে আসতো না। কেন মানুষ আরব কান্ট্রিতে যায়, কাজের সংস্থানে মালয়েশিয়া যায়, বিভিন্ন জায়গায় যায়, কেন যায়? কাজের জন্য, পেটের ধান্দায়। তো বাংলাদেশ থেকে হিন্দুরা কেন চলে আসছে আনন্দ করতে? এই যে কত অনলাইনে দেখি, কটা খবর হয়, খবর তো বলে না, অনলাইন দিবে না। ওদের বিরুদ্ধে বললে কোতল করবে কেন? সত্যি কথা বললে কোতল করবে কেন? এই যে আমি বিভিন্ন অনলাইনে দেখি, কোরআনের হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। তোমরা যদি ভুল হয় তবে রেফারেন্স দিয়ে বলো। সত্য জিনিসকে জানতে হবে, বুঝতে হবে। আর আল্লাহ সর্বশক্তিমান, বিচারক হলে ষষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহ। তোমাদের বিচারের বার দিছে কে? তোমরা কোতল করবা, তোমরা বিচার করার কে? আর এই এত বিদ্বেষ, এত ওই দিন একটা দেখলাম, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বলবে তাদের আমি খুন করে ফেলবে। হ্যাঁ, ও তো খুনি, খুনি। বড় বড় তো ও আল্লাহ কিছুই বুঝে না, জানে না। তো আল্লাহ তো খুন করতে পারে, আল্লাহ তো বিধর্মী জন্ম দিল কেন? খুন করতে পারে। তাহলে আবার কেয়ামতের বিচার হবে কেন? এখনই যদি হয়ে যায় বিচার, কেয়ামতে কি হবে? হাসরের মাঠে কি হবে? এইসব আবল তাবল কথাবার্তা না বলে বাস্তবতা চিন্তা করতে হবে, মানুষের মনের দিক দিয়ে চিন্তা করতে হবে, মনুষ্যত্ববোধে চিন্তা করতে হবে। কারণ একটা হিন্দু, একটা মুসলমান, একটা বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মূলত পার্থক্য একই ওষুধ লাগে, অসুখ হইলে রক্ত একই, জন্ম একইভাবে, সৃষ্টি একইভাবে, হাসি কান্না, ব্যথা বেদনা, আহার নিদ্রা মৈথুন সবার এক। এই চরম সত্য বুঝতে হবে। মনের অনুভূতি সবার এক। তো এই বিদ্বেষগুলি আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে, ধর্ম শিক্ষা দিচ্ছে। ছোট্ট ছেলে মেয়েদের একসাথে বড় করেন, দেখেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান 200-500 ছেলে মেয়েদের একসাথে বড় করে দেখেন পরীক্ষামূলকভাবে। তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেন, প্রচলিত শিক্ষার থেকে বিচ্ছিন্ন করেন, তাদের মানবিক কী হবে? এই যে বর্তমানে বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে শিক্ষা দিচ্ছে, বিদ্বেষী শিক্ষা। তো যা এগুলি বললে অনেকে ভাববে যে বিদ্বেষ, আমার বিদ্বেষ করার উদ্দেশ্য নেই। এগুলো পরিস্থিতিতে তৈরি হয়ে গেছে, কারো দোষ নয়। পরিস্থিতিতে হয়ে গেছে, কারণ ধ্বংস অনিবার্য হবেই। আমরাই ধ্বংসের কারক। চুরি চিন্তায় তো আমরাই করি, ধরে পিটাই আমরাই, মারি আমরাই, সহসাতে আমরাই করি। একজন আরেকজনকে শান দিচ্ছে, অস্ত্র তো করছে, রেডি করছে। তা আমরা যতক্ষণ নিজের না মরবো, যে উই পোকার পাখা ওঠে মরিবার তরে, যতক্ষণ আমাদের পাখা না পুড়বে আগুনে, ততক্ষণ আমাদের শান্তি হবে না। এই শান্তি হবে, এই বিশ্বযুদ্ধ হওয়া চাই। তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে, বিজ্ঞানীরাও বলছে, মানুষও বলছে, অনেক ভবিষ্যৎবাণী আছে, অনেক মহানরা বলে গেছে, সারা হবে। এই যে অনেকে ইসলামীরা বলে ভারতবর্ষ মুসলমানরা দখল করবে, অনেকে বলে পৃথিবী করবে, এরা বলে পৃথিবী করবে, ওরা বলে ওই করবে। যেভাবেই হোক পৃথিবীতে ধ্বংস হবেই। দরকার আছে মানুষ কমার। আমি কই হিন্দু থাক, মুসলমান থাক, খ্রিস্টান থাক, যারা যায় ধ্বংস হোক, একটা হোক। মুসলমান থাকুক, একটাই থাকুক, সারা পৃথিবীতে থাকুক, একটাই শান্তি হোক। এই বৈষম্যের দরকার নেই।
আর ই করে যা করতে চান আরম্ভ করে দেন, দেরি করে লাভ নাই। খিদা যখন পেটে সবারই, এই জল জল যন্ত্রণার ভালো নয়, আরম্ভ করে দেন। নিজে নিজে বুঝতে হবে বৈষম্য আছে কি নেই, নিজে নিজে বুঝতে হবে। দাদা আপনি এত ভালো কথা বলেন, আপনার ভিউ কম। এই তো বললাম মানবতা নাই পৃথিবীতে। ভালো আর শয়তানের মধ্যে ডিফারেন্স আছে। ভালো কথা শয়তান লোক সহ্য করে না, কারণ তার ইগুতে লাগবে, সেন্টিমেন্টে লাগবে। যারা ভালো হতে চায় তাদের ভালো লাগবে, কিন্তু যারা ভালো হতে চায় না এগুলি তাদের কাছে। আমরা যদি আরও ভালো করে বলি, দেখবেন যে আমার কোতল হয়ে গেছি। আরও ভালো করে বললে পরে আমাদের জেলে জেলে ভাত খেতে হবে। অত ভালো ভালো না, আমারও ভেজাল দিয়ে বলতে হচ্ছে, ভেজাল দিয়ে বলতে হচ্ছে। হয় না এটা ভালো চাই, ভিউ কম হোক, আমার লেখাগুলি কথাগুলি থাক, আগামী দিন দরকার পড়বে। এখন ভিউ বলে বেশি নাম ফাটে, যার কি ফাটে তার নাম ফাটে, দরকার নাই। আমার যদি এখন হাজার হাজার ভিউ হয়, মানুষ যদি আমার নাম ছেড়ে আমার চিনে ফেলে, আমি তো কোনো, কারণ মানবতাবাদীর প্ল্যাটফর্মে আছি, আমি কোনো পরিচয় গোপন করতে পারি না, আমার নিজেকে গোপন করতে পারি না, আমার কোনো ওই নেই। কাজে আমার আত্মরক্ষা হইলে আমার নিজের আপনারা যদি বেশি বেশি গুরুত্ব দেন, তাইলে আমার প্রতি অসুবিধা। ওই প্রশাসন, ওর তো লোক না, ছাল নাই, তার ভাগা ডাক, ও কোনো ব্যাপার নাই। ওরা দেবে তো ওর, ও কিছুই নাই। ও কোন দিকে দেবো, কারে বলে না বলে বুঝে না। কেউ বলে হিন্দুরও বলে, মুসলমানরাও বলে, এরও বলে, এরও বলে, বামপন্থীরও বলি, বাস্তববাদীরও বলি, আধ্যাত্মিকতা বলি। ওই পাগল, মাথা খারাপ লোক, ওর কোনো কথা ঠিক না, কোনো লাইনে। একবার বলে ভগবান আছে, একবার নাই। ওর যে কোনটা কেউ কেউ প্রশ্ন করে যে আপনি কি ভগবান মানেন কি মানেন না, কেউ বলেন যে আমার কথায় যদি বিশ্বাস না করে। আর থিওরি বলছে কি, যাকে মূল্যায়ন করা যায় না সে একটু অন্য টাইপের, যাকে মূল্যায়ন করা যায় তাকে তো বুঝেই ফেললাম। আমাদের সহজে মূল্যায়ন করতে পারবে না, বুঝতে বুঝতে শেষ। আমরা জানি আমরা যেই মাত্রা থেকে আসি, মাত্রায় কথা বলি। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি আস্তিক নই, নাস্তিক নই, আমি মানুষ। কারণ আমি তো বলি, এখনকার নাস্তিক মানুষ নয়, এখনকার আস্তিক মানুষ নয়। মানবতার সংজ্ঞার ফর্মুলা হলো সর্ববুকে যতক্ষণ বিলিয়ন স্তরে যার দেখবেন। আগেকার গুরু গোসাই ছিল, বড় বড় ভাষণ দিচ্ছে, বাণী দিয়ে গেছে, তাদের ভিতরে ও ছিল হিন্দু, ও ছিল মুসলমান, ও ছিল মুখ সুমুখ। ওই যে মাদার টেরিজা খুব ভালো মানুষ, কোনো একটা দিকে ভালো, কিন্তু সত্যিকারের মানবতার চিন্তা করতে গেলে ও তো পক্ষপাত, একটা শ্রেণীর জন্য, একটা জাতির জন্য একটা ভাবে। এরকম অনেকেই আছে। ও হিন্দু, হিন্দুটা তো কোনো সংস্কার মুক্ত নয়, প্রকৃতির নয়, এটা মানুষের তৈরি। ও মুসলমান, ও খ্রিস্টান, ও সিপিএম, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ওই দেশ সেই দেশ, এগুলি পক্ষপাতিত্বের ব্যাপার। মানবতার সর্বরূপ ব্যালেন্স আনতে হবে। কামনা, বাসনা, লোভ, লালস, লোভ আমার পরের জিনিসের প্রতি আবার লোভ থাকবে না। সব ভুলেও আশা করতে পারবে না, কারণ নিজে চুরি করার থেকে চেয়ে খাওয়া ভালো, আর চেয়ে খাওয়ার থেকে না চাওয়া ভালো। আর না চাওয়ার থেকে মনে মনে যে আমার করে কেউ দিল, যেন মনে কোনো আশা না থাকে যে আমাকে কেউ দেখ। আমি যা হাত পা নিয়ে আসি, আমার যা সময় 24 ঘন্টা সবারই তাই। আমি যে হাত পা নিয়ে আসছি, আমি সুস্থ, যে আমার থেকে ধনী কেউ নেই, আমি হাত পাতি কেন? কারণ টাটা বিড়ালা বলি, বড় বড় কোটিপতি, তাদের যা আছে আমাদেরও তাই আছে, তাদের সময় আলাদা নয়। আমি কোন পরিবেশে জন্ম নিলাম, আমি গরিব হয়ে জন্ম নিলাম, গরিব নয়। আমি 5-10 বছরে মানুষ কোটিপতি হয়ে যায়, তার শ্রমে, তার পরিস্থিতিতে, তার একনিষ্ঠতায়। এটা কোনো ব্যাপার নয়। তা আমাদের কর্মধারা হইলো আমাদের ব্যাপার। তো যাই হোক, ভিউ কম থাকা ভালো। আপনাদের শুনে অনেক আসে, এক নজর দেখা যায়, পরে দেখে। আমি এই যে বক্তব্যটা দেই, হয়তো 200 লোক দেখবে। 100 মানুষ যদি 100 মানুষ, কোনো একচন্দ্র জগতের অন্ধকার হরে কোটি কোটি নক্ষত্র, তাহা নাই পারে। আকাশের সূর্য কটা? একটা। দুটো থাকলে পুড়ে যেত। চাঁদ একটা। বেশি মানুষ, হযরত মুহাম্মদ একজন আর ছিলেন, কৃষ্ণ একজন আর ছিলেন, যীশুখ্রিস্ট একজন আর ছিলেন, নেতাজি একজন, স্বামী বিবেকানন্দ একজন, বহু হয় না। গুণী মানুষ, গুণী ব্যক্তি বহু হয় না। মাত্রা আছে, শূন্যই পূর্ণ, পূর্ণই শূন্য। একের থেকে বহু, বহুর থেকে এক। বিশ্ব চ্যাম্পিয়ন হবে একজন। এই যে একটা অলিম্পিক হবে, বিশ্ব চ্যাম্পিয়ন একজন হবে, দ্বিতীয় হয়তো একজন, তৃতীয় 3 জন। ওই আস্তে আস্তে স্কুলে যেরকম রেজাল্ট হলে হয়তো ভারতবর্ষের বা বাংলাদেশের একজন ফার্স্ট হলো, পৃথিবীর একজন ফার্স্ট কোনো একটা বিষয়ে,
গিনেস বুকে নামে একজনে। তারপরে যত নিচে যাবে তত কোয়ালিটি বেড়ে যাবে, তার সমকক্ষ থাকবে যত নিচে যাবে। প্রাইমারিতে যখন ছিলাম তখন বন্ধুবান্ধব হাই স্কুলে গিয়ে কমে গেছে, আবার অন্য নতুন পরিমণ্ডলে বেড়ে গেছে। কলেজে গিয়ে আবার আগের কিছু কমছে, আবার আরও বাইরের অন্য দূরের থেকে বাড়ছে। আপনি বিদেশ যাবেন, যত উপরে যাবেন তত দিগন্ত রেখা বাড়বে, নিচের সাথে কমে যাবে। এটা কোনো ব্যাপার নয়। যদি যাইবার চাও মক্কা, বহু সঙ্গে না যায়, আর উল্টা হইয়া বজ না পাইবা ধাক্কা। গণতন্ত্র এখন হইলো, বর্তমান যুগে গণতন্ত্র হইলো ভালো, আর আমাদের থিওরিতে বলে গণতন্ত্র হইলো অযোগ্যের শাসন। কারণ বেশি লোকের সমর্থন যেখানে সেইখানে হইলো খারাপ বেশি। আমরা গণতন্ত্রে নির্বাচন করি কাদের? আমরা হলো মাস্টার শিক্ষকের ভূমিকা নাম্বার দিয়ে কাদের এমএলএ মন্ত্রী মিনিস্টার বানাই আমরা। কিন্তু আমরা জানি না একটা মন্ত্রী মিনিস্টার এমএলএর তার কোয়ালিটি কি থাকা দরকার। আমরা বুঝি না, ট্রেসারি করে নিয়ে একটা খালি ভোট দেয়, আবার দেখা যাচ্ছে আমাদের লাগে না, রাতারাতি ভোট হয়ে যায়। ওরা গিয়ে এদের সমাজে কে সমাজে নিরপেক্ষ, কে গিয়ে কাজ করবে, সবাইকে কে নিরপেক্ষভাবে দেখবে, দেখে না। স্বজন পোষণ করে, দল দেখে, ওরা তো সমাজসেবী নাই। অনেকে বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম আর ধার্মিক না হলে রাজনীতি করার অধিকার জন্মায় না। এই সমাজ বর্তমান ব্যবস্থাটাই ভুল। সত্যিকারের যদি রাজনীতি হয়, হবে একনায়কতন্ত্র যাকে বলে, কিন্তু সেই অর্থে নয়। কারণ যে তার যে উদারতা, নিরপেক্ষতা, ধরুন একটা মহান ব্যক্তি আপনাদের জানার মধ্যে দেখেন, সেই ব্যক্তির যে উদারতা ছিল, নিরপেক্ষতা ছিল, তারপরে যেগুলি সেগুলি নেই। বড় বড় মঠের মহারাজরা ছিল, আগে ছিল, যত দিন যাচ্ছে ওইটা বছর যাচ্ছে, তার সে নতুন আছে অন্যরকম। এই মুসলমানদের মধ্যে সব ধর্মের মধ্যেই পরে আর থাকে না। হযরত মুহাম্মদের যে দৃষ্টিভঙ্গি ছিল, পরে যেগুলি এসে আসছে, তার পরবর্তীতে যারা যারা সেই ধর্মের আসনে বসছে বা ধর্ম প্রচারে গেছে, তারা কিন্তু সেই মানসিকতা নেই। কাজের দৃষ্টিভঙ্গি, উদারতা এক হয় না। পড়শির কান্না আর নিজের মায়ের কান্না এক হয় না। যে মার কান্দন যাবজ্জীবন, বোনের 6 মাস, ঘরে রমণী কান্দে দিন 4 তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, যত কম হবে ভালো। আপনি আছেন একজন, 5টা মানুষ যদি বুঝতে পারে সারা পৃথিবীর, এতে আমার জীবন সার্থক। আর আমার সাধনা, আমি নিজের সাধনা করি, কারণ আমার দ্বারা আমি উপকার করতে না পারি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আর যেটা আমি বুঝেছি, এটা কোনো বিরুদ্ধের দ্বারা জন্য এটা একটা দর্পণ স্বরূপ। আমি যে থিওরি দিয়ে যেটা দর্পণ, দর্পণ মানে আয়নাটা সামনে দর্পণ, তারা নিজেকে বুঝতে পারবেন, আপনার ধর্মকে বুঝতে পারবেন, আপনার দলকে বুঝতে পারবেন। এই যে শান্তির, বিশ্ব শান্তির জন্য হিন্দুরা, প্রচলিত হিন্দুরা কত যজ্ঞ করে, কত কীর্তন করে, কত হাজার হাজার কোটি টাকা খরচা করছে, আজ পর্যন্ত শান্তি হলো না। নিষ্ফল, এই 10 পয়সার কাজ নেই। বলতে গেলে তো ওনাকে গোসা করবে। এই যে বিশ্ব তো মোনাজাত করে, কিচ্ছু লাভ হয় না, কোনো কাজ হয় না। এই যে করোনা আসছে, কোনো কিছুতে ফিরবে না, কিচ্ছুতেই ফিরবে না। অসুখ যেটা হবে বাস্তবতায় হবেই, এগুলো বুঝতে হবে আগে। এই প্রচলিত ধর্মের তো এই শান্তি হচ্ছে না। শান্তির ফর্মুলা যেটা, এই ফর্মুলা না গেলে কোনো দিনই কিচ্ছু হবে না। তাই এক জাতি, এক নীতি, এক সমাজ, এক ধর্ম, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এই হলেই পৃথিবীতে একমাত্র শান্তি হবে। এবং রূপটা হবে আমি আমার বোধ থাকবে না। ছলচাতুরি, মিথ্যা প্রবঞ্চনা মানুষ ভুলে যাবে। স্বরূপ বলে মানুষের ভিতরে কোনো ক্রিয়া থাকবে না, পরিবেশ থেকে হচ্ছে। তখন আর এই যে বলে পাপ পুণ্য অমুক সমুদ্র স্বর্গ নরক দোজখ, এসবের কোনো মানুষ যদি অন্যায় অপরাধী না করে, তাহলে এখনকার এই অন্যায় অপরাধ আছে বলে ধর্মের সৃষ্টি, এক এক মহান আসে ধর্মের সৃষ্টি হয়েছে মানুষকে মুক্ত করার জন্য, কিন্তু হতে পারেনি। অনেকে বলে ধর্ম না থাকলে তো মানুষ অন্যায় হতে, আর ব্যবস্থা যদি না থাকে অন্যায় অত্যাচার করার। ছাগলে বাঘে এক গাঁটে জল খায়, মানুষের মনোবৃত্তি হয়েছে পরিণত। ভাষা যেমন যেখানে যাবে সেই ভাষা তৈরি হচ্ছে, শিখছে। ব্যবস্থাই আসল। এই ধর্ম বই কিতাব এগুলি কিচ্ছু না। তখন এমন ব্যবস্থা হবে, এক জাতি হলে জাতিগত বিবাদ জিন্দিগিতে থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় হানাহানি। সারা পৃথিবীতে এই প্রচলিত ধর্ম নেই, ভাবেন তো, হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, কিছুই নেই,
বৌদ্ধ নেই, কোনো ধর্ম নেই, তাইলে আর মারামারি লাঠালাঠি হবে না। রাষ্ট্র নেই পৃথিবী একটা, তাইলে রাষ্ট্রের সে যুদ্ধ বিগ্রহ হবে না, মিলিটারির দরকার পড়বে না। আমি আমার বোধ যদি না থাকে, আমি আমার থাকবে না, আমি আমার আছে বলে তো আমি বাড়ি করবো, গাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স করবো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, তার জন্য আমার এটা স্বার্থপরতার সৃষ্টি হবে। সবার থেকে আমি ভালো খাবো, আমার ছেলে মেয়েরে ভালো দিব, তার জন্য সেই ব্যবস্থা থাকবে না। চিকিৎসা ব্যবস্থা সবারই একরকম। এখন তো বৈষম্য মন্ত্রী মিনিস্টার চলে যায়, সরকারের টাকা, জনগণের টাকা বিদেশে, ও ভালো ভালো বড় বড় হাসপাতালে, কিন্তু ওইখানে থাকবে একরকম। ও রাষ্ট্রপতির যা আমার তাই, খাদ্য সবারই তাই, বৈষম্য কিছুই থাকবে না। তাইলে তাহলে সলসাতির করবো কি? আমার বলে কিছু নাই, তাহলে সোনার দাম মাটির দাম সমান, টাকা মাটি, মাটি টাকা সমান, কি করবো সোনা দিয়ে আমি? সমাজে যদি সোনা ব্যবহার করে চল না থাকে, সময় হলে মেশিনারি পত্রের জন্য, তার মেটাল গুণের জন্য ব্যবহার হবে, যেই ফাংশনে ব্যবহার হয়, কলকবজায় ব্যবহার হবে। এই অলঙ্কার তো আমাদের মানুষের অলঙ্কারের দরকার পড়ে না, প্রকৃতির নিয়মে অলঙ্কার পড়ে না। এই যে মা বোনরা পরে, পুরুষরা পরে, যে অলঙ্কার, এটা খোদার উপর খোদগারি হয়। এই যে গায়ে উল্কি আঁকে, এটা খোদার উপর খোদগারি, এটা ঠিক নয়, ঠিক নয়। অনেক কিছু আমাদের ব্যবস্থায় আমাদের ভুল আছে, এগুলি বলতে গেলে এখন সব বড় দলের অন্যরকম অ্যালার্জি হয়ে যাবে। এখনকার ব্যবস্থা থাকবে না, পুরনো বাড়ি ভেঙে যাবে, নতুন বাড়ি নতুন আধুনিক সিস্টেমে করতে হয়। তদ্রুপ আগেকার সিস্টেম সব বাদ দিয়ে নতুন সিস্টেমে হবে ব্যবস্থা। তখনকার ব্যবস্থায় এরা, তখন মানুষ অন্যরকম হয়ে যাবে। মানুষ জন্মগ্রহণ করে মহান হবে, তখন তার তপজপ করতে হবে না। তপজপ করে একাগ্রতার সাধনা পরবর্তীতে যখন সমাজ ব্যবস্থা মুক্ত হবে, তারপরে চুরি, ছিনতাই, 2 নম্বরি, ঘুষ, ভেজাল বলে কিছু থাকবে না। রাস্তায় দেখেন ব্রিটিশ আমল বলে খারাপ, আর ব্রিটিশ আমলে মানুষের এখনও ব্রিজগুলি, রেলের ব্রিজগুলি, মুখ যায় ব্রিজগুলি রয়ে গেছে। আর এত আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে এত উন্নত হয়েছে, আর এখন হারামজাদারা একটা ব্রিজ করে 2 মাস, 3 মাস, 4 মাস যায় না, কোনো বিচার হয় না। সরে হালি এক সরে বিয়া করে, আর সরে সব তো ভেজাল, কোনো বিচার না। ওদের তো প্রকাশ্যে গুলি করে মারা ছিল। ব্রিজের যারা কন্ট্রাক্টারি করছে, যারা কাজ করছে, যারা দায়িত্বে ছিল, যারা পরীক্ষা ছিল, তাদের একসাথে লাইন করে গুলি করে মারা দরকার। কোনটার কাছে টাকা তো কম নাই, আর খালি বাজেট বাড়ায়, যেই বাজেট নিয়ে করে আর দীর্ঘসূত্রিতা করে, আর বাজেট বাড়ায় আর খায়, সরে খায়, মাল দেয় না কিছুই। বলবেটাকে এই আজকে আবার দেখলাম কোন জায়গায় ব্রিজ হয়ে যাচ্ছে, 10, 12, 15 বছর হয় না, আর 100 বছরে কিছু হয় না। ওরা এত শুনে কিছুই করেনি। আমি নিজে একটা ঘর করছি, সবাই আশ্চর্য, তাতে কিছু হচ্ছে না। 10, 15, 20 বছরে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর এরা সরকারিভাবে করে, এত করে হয়ে যাচ্ছে। এর চোর কারে বলবেন বলেন? আমরা চোর, আমরাই দেখছি। এখনো দেখা যায় পুরানো ব্রিজ বাড়িগুলি আছে কত মজবুত। ওই যে শয়তান বলতে কিছু নেই। শয়তান বলতে, শয়তান কাকে বলে বুঝেন? শয়তানি প্রচলিত ভাষায় আমরা বলি। হ্যাঁ, মানুষ দেবতা একই আকার, গুণের কারণে পৃথক বুঝায়। গুণ যাদের নাই, আমরাই নির্গুণ। শয়তানি বজ্জাতি কারা বলি? যারা আমার মন মুকুর যাদের এক নয়, কথায় কাজে যাদের মিল নাই, যারা অন্যের ক্ষতি করে, অন্যের করি, সেগুলি আমরা বিভিন্ন ভাষায় বলি। এটা একটা প্রচলিত ভাষায় বলা। আপনি সন্তান না বলে অনেক কিছু বলতে পারেন। প্রত্যেকটা শব্দের এটাই আছে। বাংলায় এক ধরনের শব্দ, ইংরেজিতে এক ধরনের, হিন্দিতে এক ধরনের, আবার যেমন ইসলামের শব্দ আবার আলাদা, ফার্সির শব্দ আলাদা। এখন তো বাঙালি নাই, বাংলাদেশে তো সব ইসলামী শব্দ ঢুকে গেছে বই পুস্তকের মধ্যে, শুনি লোকে বলে। অঙ্গ টঙ্গ উপমা সব ইসলামী ঢুকে গেছে। আর হবে এখন ইসলামে, ওইখানে বেশি ইসলামী রাষ্ট্র হচ্ছে, তো একটুখানি বাদ রেখে লাভটা হলো কি? সবাই এক হলে সেটা এক ধরনের শান্তি। ওই হিন্দু রাইটারে কবিতা রাখবে না, ওই ওরা মুসলমানের নাম রাখবে না। এই যে বিদ্বেষ, হবে কি? সব ধ্বংস হবে। যে আমরা বলি কোনো স্থাপনা থাকবে না, কোনো কিছুই থাকবে না, থাকবে জাদুঘরে, থাকবে ঐতিহাসিক কোনো স্মৃতিসৌধ, তাছাড়া এগুলি কিচ্ছু থাকবে না। কোনো ব্যক্তির স্মৃতিসৌধ স্ট্রাকচার থাকবে না। হযরত মুহাম্মদ একটা ভালো করেছে, কোনো মূর্তি পূজা বিশ্বাসী না, মূর্তি রাখেনি। এই মূর্তি থাকবে না, দেখেন না? ওই সাদ্দামের মূর্তি ফেলে দিচ্ছে, আবার আরেকটা করবে, ওইটা আবার আরেকবার ফেলবে। ওই যে উমুকের মূর্তি ভাঙবে, উমুকের মূর্তি ভাঙবে, উমুকেরটা ঘরে সব শেষ হয়ে যাবে। আস্তে আস্তে মূর্তি বলে কিছু থাকবে না।
স্টেজও রাস্তার মোড়ে মোড়ে থাকবে না। কারণ যখন মানুষ বুঝবে তখন দেখবে যে এদের সম্মান দিয়ে লাভ এরা তো কোনো করেনি। এই যে পৃথিবীতে টাকার উপরে ছাপ যাদের আছে, এই যে গান্ধী ছিল, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ছিল, ওরা দেশের কি করছে? ভালো করে না, ওরাই দাঙ্গা ভাঙ্গা করছে, ওরাই বিভেদ সৃষ্টি করেছে। ভারতবর্ষটা যদি একটা থাকতো, ভাবুন তো, বেশি না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যদি এক থাকতো, অন্যটা আমি বাদে দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হতো। সামরিক শক্তিতে, জনসংখ্যায়, অবস্থায়, ব্যবস্থায় শ্রেষ্ঠকে রাজ করতে পারতো। মানুষের মধ্যে মিলতি থাকতো ভালো, এ দাঙ্গা হাঙ্গামা হতো না। এসব শয়তানি পদ্ধতি করছে কি নেতারা? আমরা তার ফসল, আমরা তার দেখা দেখি নাচি। আমি বলতে গেলে খারাপ হয়ে যাবে। এখন আমাদের উচিত ছিল, যদি আমরা ভালো চাই, যেন আমরা আগের অবস্থায় আমরা চাই। সব দেশে করবে না তো, এ ধর্মই ভাগ করছে, রাজনীতি ভাগ করছে, তাতে মাতবরির জন্য এখন রাষ্ট্রকে আবার ভাগ করে, দেশকে ভাগ করে, একটা রাজ্যকে ভাগ করছে, আবার আরেক দল ইন্ধন দিচ্ছে। আপনারা ভালো করে দেখবেন, বাংলাদেশের যা সামরিক শক্তি, ভারতের যা সামরিক শক্তি, পাকিস্তানের সামরিক শক্তি, নেপাল, ভুটান আছে, দিকে আছে, এইসব এই যে আফগানিস্তান, এর শক্তি, এর যে জনসংখ্যা টোটাল করেন বাড়িতে বসে বসে অঙ্ক করে আমাকে আরেকদিন জানাবেন। তারপরে এই যে পৃথিবী, আমেরিকা বলো, রাশিয়া বলো, চীন বলো, লাফালাফি করে দেখুক ভারতবর্ষের সাথে কেউ পারে নাকি? আমরাই তো আমাদের নিজেদের ক্ষতি করছি। তা আমরা ভালো থাকতে পারবো না? আমরা নিজের পতন হবো। তারে দিয়ে তারে মারতে মারতে চেপটা করে পৃথিবীর সমস্ত রাষ্ট্র আমাদের উপরে খবরদারি করে। পাকিস্তান জন্ম, তাই এই ভাগ করে লাভ হলো কি? দেশ ভাগের সাথে সাথে পাকিস্তানের সাথে ভারতের যে এত বৈরী, পাকিস্তান কাশ্মীরে কতটুকু দখল করে নিয়েছে দোষ নাই, ভারতের মধ্যে কতগুলি আছে তার ভারতের দোষ হয়ে গেল। আর কতগুলি আছে নিরপেক্ষ বিচার করো, তাহলে কাশ্মীরে তো নিষেধ দোষ করেছে, চীন নিয়ে গেলেও দোষ নাই, ভারতের যত দোষ। আর ভারতের রাষ্ট্রে থেকে পাকিস্তানের জয়গান করবে, আলাদা জন আছে, আলাদা দৃষ্টিভঙ্গি মানতে হবে। বাংলাদেশি মানুষ পাকিস্তানের মধ্যে স্থান নেই, কয়েক লক্ষ মানুষ। এর আগে শুনলাম একটা নেটে, করাচির মধ্যে আছে কয়েক লক্ষ বাঙালি, তাদের ভোটাধিকার নেই, তারা জীবনযাপন করছে, তাদের নিয়ে কোনো আন্দোলনে কোনো কথা নেই, কোনো নেই। ওরা তো মানুষ, ওরা মুসলমান। ভাবতে হবে, আমাদের ভাবনার দরকার আছে। মানুষের যারাই হোক, যেখানেই থাকুক, যেই জাতি হোক, যেই মুসলমানই হোক, রোহিঙ্গাই হোক আর বাঙালি হোক, আর যেখানকার আসামে থাকুক, মানুষ যে কি অসহায়ভাবে জীবনযাপন করছে। আমার নিজের জাত ভাইদের, নিজের মানুষদের, নিজের দেশের মধ্যে শত্রু। সব দেশেই আছে বৈষম্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সব দেশেই আছে বৈষম্য। ওই মায়ানমার বলে সব দেশে বৈষম্য আছে। এগুলি সৃষ্টি হয়েছে কোত্থেকে? ধর্মের থেকে, রাজনীতির থেকে। এগুলি আপনারা বুঝুন, চেষ্টা করুন, নিজেরা একটু মনের দ্বিধা শান্তি থাকেন। যে বললাম, প্রথমেই বলছিলাম, আমরা যদি মনের দ্বিধা শান্তি থাকতে চাই, তাহলে আমাদের অন্তত প্রকৃতির উপর নির্ভরতা, যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে। বিদ্বেষ, আমি নিজে বিদ্বেষ করবো না কাউকে, আমি নিজে মানুষ হিসেবে নিজেকে দাবি করব। আমি নিজে কোনো দলের মধ্যে থাকবো না, আমি নিজে পৃথিবীর সকল মানুষকে আমি এক মনে করবো। আমি স্রষ্টাকে যদি বিশ্বাস করি, আমি আমার অন্তরের ব্যাপার। কেউ বিশ্বাস করলো না করলো, ওকে জোর করে বিশ্বাস করার তো কোনো ব্যাপার নেই। আমার চিন্তা ভাবনা আমার ছোট ছেলে মেয়ের উপর চাপিয়ে দিলে তো হবে না। আমি আজকে যা বুঝছি, বড় শরীর সেও বুঝবে। ছোটকালে তার লজ্জা থাকে না, লজ্জা যখন বয়সের সাথে সাথে আস্তে আস্তে তার লজ্জা প্রকৃতির নিয়মেই তৈরি হয়ে যাবে। আবার বয়স হয়ে গেলে তার লজ্জা থাকে না, সৃষ্টির নিয়মেই হয়ে যাবে। জোর করে কিছু করতে হয় না, জোর করে কিছু করতে হয় না, ন্যাচারাল। তা আমি নিজে ভালো থাকবো, নিজে কারো ক্ষতি করবো না। আমি যেটা মনে করি ক্ষতিকর, মানে আমি দেখবো নিজেকে জানা, আমার যেটা ক্ষতি হবে, আমি মানুষের সমাজ থেকে, পরিবেশ থেকে, বাপ মার কাছ থেকে আমি যে আশা করি, আমার ছেলে মেয়ের কাছ থেকে আমি যে আশা করি, আমার বাবা মা আমার কাছে তাই আশা করবে। ছেলে মেয়ে যদি আমার উপরে আঙুল ঘুরে, আমার ভুল ধরে, দোষ ধরে অপমান করে, তাহলে যেমন লাগবে, আমি যদি আমার বাপ মাকে ভুল ধরে অপমান করি, তার তেমনই লাগবে। এই উপলব্ধি বোধ আমাদের আছে, নেই। আমরা এই বিদ্বেষে করে, ভাগ বাটোয়ারা করে এখন সন্ন্যাসর আমরা নিজেরা।
তো এখন ব্যাপার হচ্ছে দাদা শুনেন, আপনারা যে বলছেন ঠিকই বলছেন, সব নিজেরা জানেন, আপনারা সবাই, আমি কেউ মূর্খ নেই, বর্তমান যুগে অনেক অভিজ্ঞতা আছে, খালি নিজের বিবেকের সাথে জিজ্ঞাসা করবেন। সব ভালো, ইসলাম ভালো, শান্তির ধর্ম, কিন্তু শান্তি হচ্ছে না কেন? যেই ফর্মুলা বলে এই স্মরণে কতটুকু শান্তি? হ্যাঁ, এই যে মহিলাদের যেই নিয়ম ছাপিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ম যদি পুরো ধরুন করুন, এক জাতি মহিলাদের ছাপাইলো কেন? পুরুষের জন্য। তাহলে পুরুষরা বন্দি করে রাখেন, মহিলাদের ছেড়ে দেন। মহিলাদের থাকলে তো অসুবিধা নেই, পুরুষ সব বন্দি হয়ে যাক, বস্তায় ভরে যাক, মহিলাদের ছেড়ে দেন, তাহলে তার হবে না। মহিলারা বলাৎকার করবে না, ইপটিজ করবে না, তার গায়ে হাত দিবে না। পুরুষরা এখন তো মেয়েরা কাজ করতে, তাদের শক্তিবুদ্ধি কোনোটা কম না, আমরা তাদের হীনমন্য করে রেখেছি। তারা অফিসারদের কাজ করতে পারে, সৈন্যবাহিনীতে কাজ করতে পারে, গায়ের জোরে কাজ করতে পারে, সব। পুরুষও আছে দুর্বল, নারীও আছে দুর্বল। বরঞ্চ নারীদের মধ্যে তাদের মধ্যে দয়া মায়াটা বেশি, তাদের মধ্যে এটা পুরুষের চেয়ে মায়েদের ভূমিকা অনেক বেশি। এই যে আমরা বড় হয়েছি, মায়েদের ভূমিকা বেশি। আর হুজুরা যে ফতোয়া দেয় নারীদের, মনে হয় তাদের মা ছাড়া হয়েছে। আশ্চর্য লাগে, ও মা ছাড়া হয়েছে, অথচ নারীদের প্রতি যে সমস্ত ফতোয়া দেয়, বলি বর্ণনা দেয়, ভাবতে অন্যরকম লাগে। এগুলি ধর্মের কথা, এগুলি আল্লাহর বাণী, আমাদের ভাবতে অন্য লাগে। নারী পুরুষ সমান অধিকার, সমান মর্যাদা না থাকলে আমরা হতে পারি না। তাদের মর্যাদা আসন দিতে হয়, তাহলে তাদের বেশি দিতে হবে। 10 মাস 10 দিন আমাদের বড় করছে, তার মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। পৃথিবীর সকল মানুষ, মা হচ্ছে নারী জাত, মায়ের জাত, আমাদের উপলব্ধি করতে হবে। তাদের রক্ত আলাদা নয়, তাদের ওষুধ আলাদা লাগে না, তাদের সব এক। আমরা বৈষম্য করে তাদের, আমরা বস্তায় বন্দি করে তাদের একদম করেছি। এই অনলাইনে দেখলে অনেক দেখা যায় নারীরা যে কীভাবে অত্যাচার করছে নারীদের। বাড়ির বউটাকে আসলে পরে কেউ অত্যাচার করে, শাশুড়ি আগে, ননদ আগে, সারা নারী। আমার মেয়েকে বিয়ে দিলে চাইবো যে জামাই যেন মেয়ের হাতের মুঠোতে থাকে, আমার যে জামাই যেন আমাদের হেল্প করে, আমার মেয়ের বিয়ে থাকতে যেন হেল্প করে। আর আমার ছেলে যদি বউয়ের কথায় চলে, তাহলে বলবো যে আমার মেয়ের আর ওর বউয়ের কথায় চলে, আমার ছেলে ভালো না। আমাদের দিশারিতে আমাদের মা বাপরা আমরা ঠিক নই। আমরা আমার ছেলে যেই আচরণ চাই, অন্যের ছেলে সে আচরণ করলে আমরা সেটা পছন্দ করি না। আমার মেয়ে যা আচরণ চাই, অন্যের মেয়ে সে আচরণ করলে আমরা পছন্দ করি না। অন্যের মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমরা তাই আমার নিজের মেয়ের মতো ভাবতে পারি না। তাইলে সমাজে অশান্তি হতো না। যত অশান্তি হচ্ছে, মেয়েদের যত দুঃখ দুর্দশা হচ্ছে, সব মেয়েদের জন্য। আর মেয়েরা তাদের অধিকার আদায় করে না, ওদের বলে না। এটা হচ্ছে ব্যাপার। আসছি দাদা একটু আমার টাইম হয়ে গেছে, আমার একটু সমস্যা হয়ে গেল। যা রাখছি আজকে, ভালো থাকবেন। যা আমি এতক্ষণ থাকবো ভাবিনি, আপনারা যে একটা প্রশ্ন রাখছেন, যা কথায় কথা অনেক কথা হলো। কেউ কিছু মনে, আমি কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো কারো বিরুদ্ধে নই। আমি বারবার বলি, নিরপেক্ষভাবে যতটুকু বলার চেষ্টা করি। আমার যদি ভুল থাকে আমাকে ভুল ধরিয়ে দিবেন, এতে আমি খুশি হব। কারণ আমার যদি 10টা টাকা হারিয়ে যায়, 100 টাকা হারিয়ে যায়, একটা সোনার আংটি পরে যায়, কেউ যদি পেয়ে দেয়, খুঁজে দেয়, তাহলে তাকে আমি আশীর্বাদ করবো, তারপর প্রাইজ দিব। এটা আমি চাই, মনে করি। আমি যে সব জানি, সব জানতে তা না, জানা বোঝার শেষ নেই। তবে এটা বুঝেছি অঙ্ক। বর্তমান প্রচলিত সমাজে মানবতা নেই, এটা আমি অঙ্কে বুঝেছি। বর্তমান সমাজের যে নিয়মকানুন আছে, রাজনীতি, ধর্মনীতি, বিভিন্ন নীতি আছে, কোনোটাই যে সমাধান হয়নি, প্র্যাকটিক্যাল দেখছি হয়নি। এবং ওর মধ্যে যা থিওরি আছে, থিওরিতে যে হবে না, এটা আমরা বুঝেছি। যদি ভুল হয় সেটা নিয়ে কথা বলবেন। আর যারা এখন অনলাইনে উল্টাপাল্টা বলেন, তর্ক বিতর্ক করেন, ওইসব বাদ দিয়ে ওদের সারাদিন ওই রামায়ণ পরে সীতাকার বাপ না মাসে একটা কথা আছে না, ওই কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ হয় না। আপনি একটা মানুষ পরিবর্তন হবে না। কারণ যারা যে ধর্মে বিশ্বাসী, তারা বিজ্ঞানী হলো, বাস্তববাদী হলো, তাদের সেই মনটাই থাকে। যে আবার অনেকে আছে আবার ইসলামের কোরআন ফুরে দিয়ে, কোরআনে লাথি দিয়ে হাগু করে সে আবার ইসলামে ঢুকে গেছে, বিভ্রান্ত আবার হয়ে যায়। ওই যে ওই একজনে বলে পেট ব্যথা করছে, ওই হিন্দু মানুষের একটা গল্প শুনলাম, পেট ব্যথা সারে না। মা আমার পেট ব্যথা সারাই দাও, কালিমার কাছে শপথ করছে, আমার পেট ব্যথা সেরে গেলে তোমাকে পাঠা তুলে পাঠা বলে দিব।
তারপরে তো যা পেট ব্যথা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তারপরে আর পাঠা বলি দেয় না, মনে করছে ভালো হয়ে গেছে আর হবে না, তাহলে আবার পেট ব্যথা আরম্ভ হয়েছে, আর একটু জোর, ওই মা এবার পেট ব্যথা ভালো দিয়ে এবার তো জোড়া পাঠা দিব। তো হ্যাঁ, তুই তো আগেও বলছিলি পাঠা বলি দেশ নাই, পাঠা বলি দেশ নাই। তাহলে আমি ভাবছিলাম আমি এমনি মিশামিশি বলছি, তো কাজ হয় নাই। তো এখন মিশামিশি বলছিল, তো এখন আমাদের সব হচ্ছে মিশামিশি। শোনেন, ভালো করে বুঝবেন, ওদের নিজেকে দিয়ে বুঝবেন। শাস্ত্র গ্রন্থপাতের মানবতার যেটা নিজের আত্মবিশ্বাসটা হলো নিজের ব্যাপার, এটা কেউ বলে দিতে পারবে না, এটা ধর্মের ঊর্ধ্বে। মানবতাবাদ হলো ধর্মের ঊর্ধ্বে, প্রচলিত ধর্মের ঊর্ধ্বে মানবীয়তাবাদ। প্রচলিত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, যত ধর্ম মতবাদ আছে পৃথিবী, তার শ্রেষ্ঠ, যত রাজনৈতিক মতবাদ আছে তার শ্রেষ্ঠ মতবাদ হলো মানবতাবাদ। এটা আমি বুঝেছি। আর মানবতাবাদে দীক্ষা নিলে, মানবতাবাদ বুঝলে পারে সকল মানুষ সমান, এমনকি সমস্ত জীব জগৎ সমান, সমস্ত প্রাণের সাধনা এটা। আর সেটাই হলো স্রষ্টার সাধনা। আর সেই সাধনা জানলেই তখন স্রষ্টাকে উপলব্ধি করতে পারবে, তখন তার গোল মিটে যাবে। আর প্রচলিত ধর্মের আসনে বসে স্রষ্টার সন্ধান পায় না, এগুলি নাম দিয়ে তারা ব্যবসা করে। আর যারা বাস্তবতা আছে তারাও লাস্টে গিয়ে ঠেকে যায়, হারা উদ্দেশ্যে খুঁজে পাচ্ছে না কিছু। একটা কিছু যে ঘটনা আছে, যত বিজ্ঞানী হোক, বাস্তববাদী, তারা লাস্টে গিয়ে ঠেকে যায়। একটু দ্বন্দ্ব তাদের আছে, একটু কেমন আলোনি লাগছে, ওই আলোনিটা আসল আর জানতে হবে। তাহলে যখন শূন্যই পূর্ণ, তত্ত্বের সমস্যা দুই হাতে, নেগেটিভ পজিটিভ ছাড়া আলো জ্বলবে না, নারী পুরুষ ছাড়া সৃষ্টি হবে না, বিপরীত পদার্থের মিলন ছাড়া নতুন পদার্থ হবে না। এটাকে জানতে হবে। সর্ব বিষয়বস্তু, সর্ব জীবজগতের মধ্যে একই নিয়ম, একই প্রযোজ্য। তো মনোজগতের মধ্যে আধ্যাত্মিকতা এবং বাস্তবতা, শূন্যই পূর্ণ, দুটোর যদি আমি মিলন করতে না পারি আমার মস্তিষ্কে, তাহলে আমার ভিতরে সে পূর্ণ জ্ঞান আসবে না। তাইলে আসবে যে এক পায়ে খোরা, বাস্তববাদীও খোরা, ওই ভাববাদীও খোরা, মানে এক পায়ে চলছে, এক পায়ে দৌড়াতে পারবে না, পূর্ণ স্পিড পাবে না, 100কে পূর্ণ স্পিড দেখতে পারবে না। তো কাজে এই যে এক হাতে পূর্ণ স্পিড পাবে না, 2 হাত লাগতে হবে। তাহলে এই 2 হাত, আধ্যাত্মিকতা এবং বাস্তবতা, দুটো শক্তিকে যদি আমি আমার মস্তিষ্কে আজ্ঞাচক্রে স্থাপন করতে না পারি, দৃষ্টিশক্তি যদি ওই দৃষ্টিতে না দেখি, এ সামরার চোখে দেখলে হবে না, তখন ওই চোখ দিয়ে দেখতে হবে আলো। মনে করেন আপনার কপালে একটা লাইট আছে, ওই লাইটটাকে যদি ওই আধ্যাত্মিকতা এবং বাস্তবতা দুইটা, তার নেগেটিভ পজিটিভ তার দিয়ে জ্বালিয়ে দেন, তাইলে পরে আপনার সামনে খনিতে গেলে দেখেন কপালের লাইট রাখে, ওই লাইটের আলোতে দেখে, তখন সেই লাইট হবে, আলো হবে, মানবতার আলো। সেই আলোতে যা দেখবেন, তখন দেখবেন যার হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, হ্যাঁ, কোনটা আছে না আছে কোনো অ্যালার্জি নাই। কারণ আগুনের একটা কুণ্ডলিকে আগুনের একটা পুটলা দিয়ে ঢিল দিলে আগুনের কিছু আসে যায় না। স্রষ্টা যদি থেকে থাকে সর্বশক্তিমান, তাকে কেউ কিছু খিস্তি দিয়ে অস্বীকার করে, এই করে সেই করে হয় না। আর স্রষ্টা তার প্রশংসা কেউ চায় না, যা আমার ভজনা করো, আমাকে পাঠা দেও, আমাকে কোরবানি দেও, এগুলি স্রষ্টার কথা না, এগুলি আমাদের কথা। কোনো দিনই চায় না, তার সন্তানকে সে ই করবে চায় না। এই সৃষ্টির রহস্যটাকে জানতে হবে, কেন মানুষ সৃষ্টি হচ্ছে, কেন মরে যাচ্ছে, কেন কি হচ্ছে, কেন বিকলাঙ্গ হচ্ছে, মরে কি হচ্ছে, কোথায় স্বর্গ, কোথায় নরক, কোথায় বেহেস, কোথায় কি, এগুলি আগে উপলব্ধি করতে নিজে, কারো কথাই বললে হবে না। যেটা বাস্তব চোখে দেখা যায় সেটা বাস্তবতা উপলব্ধি করতে, যেটা বাস্তব চোখে দেখা যায় না সেটা মনোজগতে নিজে, সেটা আরেকজনে বললে হবে না। আমার ওষুধ আরেকজন খেলে হবে না, আমার ব্যায়াম আরেকজন করলে হবে না, আমার পড়াশোনা আরেকজন করলে হবে না, আমার চিন্তা আমার কাছে, আমার মানবতা আমার কাছে। এটা তর্কের বিষয় নয়। আমরা তো জোর করে আমার আল্লাহকে মানতে হবে, আমার ভগবানকে মানতে হবে, আমার এটা বলতে হবে, আমাকে বশ্যতা স্বীকার করতে, আমরা জোর করে এটা হয় না, নিজের থেকেই বলবে। তো যাক, রাখছি, ভালো থাকবেন। আচ্ছা, একমাত্র ইসলাম ছাড়া বাকি সব ধর্মকে কাফের বলে ইসলাম, সেটা ওরা যেটা বলে, ওরা একদিকটা ঠিকই বলছে। কারণটা হচ্ছে ওরা একটা মূল আছে যে একটা নীতি, একে বিশ্বাসী, এক স্রষ্টা, এক আল্লাহ বিশ্বাসী, এক নিরাকারে বিশ্বাসী। এটা চরম কথা, আমরাও তাই বলি। এই একে বিশ্বাস থাকলে সবাই একে আসে না বলি তারা এক চরম সত্যে বিশ্বাসী নাই, তাই তারা কাফের বলে। এটা বলার দরকার, বলে এটা ক্লাসিফিকেশন করে।
কিন্তু এক আমি বিশ্বাস করলে যে আমার আরও কিছু বাহ্যিক জ্ঞানের দরকার, সেইখানে হলো গণ্ডগোল। গণ্ডগোল আমিও তো বলি, আমরা তো একের কথাই বলি, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এক স্রষ্টা, এক পৃথিবী, এক চন্দ্র। তো এই সূর্যটা তো একটাই, পৃথিবী একটাই, এটা তো স্রষ্টারই কথা, ইসলামেরই কথা। আমরা নিরাকার, স্রষ্টা নিরাকারের কোনো আকার নেই, অনন্ত অসীম সীমাহীন। এই যে আমরা শূন্য বলি, শূন্যর কোনো আকার নাই, কোনো আকার নেই। শূন্যের যা ব্যাখ্যা, স্রষ্টার তাই ব্যাখ্যা, সমস্ত ধর্মগ্রন্থের স্রষ্টার তাই ব্যাখ্যা, একই ব্যাখ্যা। বর্ণহীন, গন্ধহীন, নামহীন, রূপহীন, অনন্ত অসীম, গুণাতীত, রূপের অতীত, বর্ণনার অতীত, সংখ্যার অতীত, এগুলিই তো তাই। এবং সমস্ত শূন্য সৃষ্টির বাধা, শূন্য থেকে সৃষ্টি। কিভাবে হলো জানি, ডিম থেকে যেটা ছানা হলো এটা আমরা জানি, কিভাবে হলো জানি না, তা দেশে হয়ে গেছে। কোনটার সাথে কোনটা লাগালো কিভাবে হলো জানি না। এই মোবাইল থেকে যে কথাটা হচ্ছে বুঝতে পারছি, কিভাবে হলো জানি না। আগে গ্রামোফোন ছিল, গ্রামোফোন আমাদের ছোটোবেলায় দেখছি কাত হয়ে বসে রয়েছি। আবার কৌতূহল মন ছিল যে এইটার ভিতরে, এই বাক্সর ভিতরে এত মানুষ থাকে কি করে। মানুষের কথা, বাজনা বাজছে, কথা হচ্ছে, মানে উপরে থাকতাম মাইক্রোফোনের ভিতরে, উপরে খালি একটা কৌতূহল আমার ছিলই। এই যন্ত্রের ভিতরে, এই বাক্সের সুটকেসের ভিতর থেকে কি করে এতগুলি মানুষ বসে বসে গান করতেছে, এই প্রশ্ন আমার কারো কাছে তো পাইনি। তারপরে আমি যখন বুঝলাম, উপলব্ধি করলাম, এক সময় গিয়ে আমি পরে রেডিও টিভির কাজই শিখলাম, কীভাবে কাজ হয়, কীভাবে বিনা তারে কথা হচ্ছে। আমি আবার কৌতূহলী মানুষের শিখলাম, এক সময় শিখলাম, তারপরে বুঝতে পারছি। তো এগুলি যে কীভাবে সৃষ্টি হচ্ছে, রহস্য হচ্ছে, কীভাবে কী হচ্ছে, এই বৈষম্য কেন, এই রহস্যটা বুঝতে হলে নিজেরই জানতে হবে, সাধনা নিজে নিজে, প্রশ্ন নিজে করতে হবে নিজেকে। লোকের সাথে তর্ক হয়ে যাবে, নাবালিকার সাথে প্রেমের লাভ করলে কোনো লাভ নেই। নিজের সাথে নিজে প্রশ্ন করে সমাধান পেয়ে, প্রশ্ন থাকলে সমাধান থাকবেই। আমরা এই যে ছোটো বাচ্চাকালের শিশুরা প্রশ্ন করে আমরা উত্তর দিই না, ধমক দিই। আমি বহু দেখেছি, আমরা প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে, সহজভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। কৌতূহলী মন, তার জানার আগ্রহ নষ্ট করতে নাই। জানা বোঝা আমাদের প্রকৃতি সব দিয়েছে, পঞ্চভূত আর পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা তো বুঝের যন্ত্র, এই ছাড়া কেউ বুঝতে পারি না। আমরা এই পঞ্চ ইন্দ্রিয় যদি বুঝতাম তাহলে পরে আমাদের দ্বন্দ্ব হতো না। আমরা পঞ্চ ইন্দ্রিয় না বুঝে লোকের শোনা কথা, বাবা বলছে, মা বলছে, গুরু বলছে, গোসাই বলছে, হুজুর বলছে, কিতাবে বলছে, ওই 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 কথা, শোনা কথাই বুঝছি, যার জন্য আমাদের ব্রেন টাল হয়ে গেছে। বিজ্ঞানী হয়েও আমার একদিকে ব্রেন টাল চলে যায় না। ওই যে বিন্দুবাড়ি মারা গেলে রাস্তায় নিয়ে যাচ্ছে, আর নমস্কার করছে, আরে কি আছে, দেহ তো পড়ে গেছে, এ তো মাটি হয়েছে, এর ভিতরে কিছুই নাই। এখানে গাছ দিয়ে করে, গাছে তো প্রাণ আছে, এর মধ্যে ওই প্রাণটুকুও নাই। একে নমস্কার করে না করে সমান। হ্যাঁ, জ্যান্ত থাকতে তার ওষুধ দিনে চিকিৎসা করে না, সম্মান দেয় না, তো মরে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা জমি বিক্রি করে লোকেরা খাওয়াই, মাথা মুন্ডন করে, এই করে সে করে, কত কি নকশা করি আমরা। এগুলি ফালতু, এ 10 পয়সার কাজ নাই। এগুলি ব্রাহ্মণরা তৈরি করছে, ব্রাহ্মণদের পেট ভরে। আমার বাবা যদি পাপ করে থাকে, বাবা যদি কারো ঋণ করে থাকে, আমার কাছে কোনো লোক ঋণ করলো, আমারে যদি না দেয় তো লোকেরা খাওয়াইলে কি আমার ঋণ পরিশোধ আমি করে দিব? করবো না। আমি নিজের থেকে না ছাড়লে ভগবানেরও ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা নেই, আমার ঋণ সে মুকুব করে দেয়। তাই গয়া কাশে বৃন্দাবন গেলে আর মিলাদ মহফিল করলে আর মুক্ত হয় না। আর এখন তো বলে যে হ্যাঁ এইটা মুক্ত করবো, ওটা মুক্ত হয় না। আল্লাহর বিচার হলো নিরপেক্ষ সবার জন্য। তো যাক, ভালো থাকবেন। আবার যখন আসবো তখন আপনারা এই ছোটো ছোটো প্রশ্ন রাখবেন, গঠনমূলক প্রশ্ন রাখবেন, অসুবিধা নেই। আর আপনারা কমেন্ট এটা বাংলায় দিবেন, কারণ বাংলা ছাড়া আমি ইংরেজি বুঝি না পড়তে। কারণ ইংরেজি পড়তে গেলে উচ্চারণ অনেক রকম হয়ে যায়, অনেকের অর্থ বুঝি না, কিছুই না, অন্যরকম অর্থ হয়ে যায়, অসুবিধা না। সন্ত্রাসবাদ সৃষ্টিকারী যারা, তারাই জেনে শুনে এগুচ্ছে আর ভবিষ্যৎ বাক্য প্রয়োগ করছে, যাহা চাণক্য নীতির অনুসরণ। সন্ত্রাসবাদী বলতে কাকে বোঝায়? সন্ত্রাসবাদী আমরা সবাই। এগুলি এখন রাজনৈতিকভাবে একজন এক রকম বলছে, সন্ত্রাসবাদী সবাই। সন্ত্রাস করি, দাঙ্গা হাঙ্গাম করে, মারি, এক ধর্ম আরেক ধর্মের লোকের, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের লোককে মারে, রাষ্ট্রের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে, এক ধরনের সন্ত্রাসবাদী।
আগে ব্রিটিশ আমলে ভারতের লোকেরা আমরা যদি মাথায় তুলে নিয়েছে, তারাও তখন চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাস করছে, ব্রিটিশের দের মারছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। তখনকার ওদের আমলে তখন ডাকাত, আমাদের কাছে তখন তার এসে আচ্ছা ভারতের সন্ত্রাসবাদী উগ্রপন্থী দেখা যায় পাকিস্তান ওদের শহীদ আখ্যা দিচ্ছে, কাশ্মীরিরা তাদের নিয়ে শহীদ আখ্যা দিচ্ছে, মুসলমানরা তাদের একরকম বলছে, আবার হিন্দুরা বলবে আরেক রকম। এই হলো দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি বলে লাভ নেই। ওই যে রাজনীতি, ওই যে ওয়ার্ল্ডের সাথে আফগানিস্তানে আমেরিকা এসে আফগানিস্তানে লড়াই করলো, ওদের সাথেই করলো, এখন আবার বাদ দিল, এখন আবার চলছে। বন্ধ তো করতে পারলো না। আমেরিকা কোন জায়গায় শান্তি করলো? বরঞ্চ এই যে ইরাকে শান্তি হলো আগের থেকে এখন অশান্তি বেশি। আর দেশের কিছু দালাল থাকে, তারা বুঝে না, ওই ক্ষমতার লোভে অন্য শত্রু ঢুকিয়ে দেয়। সব দেশই থাকে। ইরাকে যা হইলো আগের থেকে এখন ভালো হলো না ক্ষতি হলো, তার জনগণকে জিজ্ঞাসা করো, সাধারণ মানুষকে। ক্ষমতায় যারা স্বাদ পেয়েছে তাদের না, সাধারণ মানুষের জিজ্ঞাসা করো। এখন ব্রিটিশ চলে গিয়ে কাদের লাভ হইলো? এখন ছোট তাদের লাভ হইলো, নেতাদের লাভ হইলো, সাধারণ মানুষের কী লাভ হইলো বুঝো আগে। দাঙ্গা হাঙ্গামা কমে নাই, চুরি চুট্টামি বাড়ে নাই, ঘুষ বেজাল কিন্তু কমে নাই, বাড়ছে আগের থেকে অনেক বাড়ছে। আগে এত ঘুষ বেজাল ছিল না, আগে 2-4 জনে হয়তো নষ্ট করছে, এখন সবাই করে। উপলব্ধি করতে সেই মানুষের হয়ে গেছে, মানসিকতা আমাদের নষ্ট হয়েছে, বৈষম্য সৃষ্টি হইলো বেশি। এই শাখা সিঁদুর বলেন, এই বলেন, সব কিছু যেটা হবে কেন করি, কিসের জন্য করি, করলে কী হবে, না করলে কী হবে, যা করছি তা বুঝে করছি তো। আর বুঝতে হলে পঞ্চেন্দ্রিয় বুঝতে হবে। যেটা খারাপ হয়, বিষ খেলে সবার কাজ, হিন্দু মুসলমান বৌদ্ধ কৃষি এমনকি পশু পাখি পর্যন্ত ক্ষতি হবে। এই যে খাদ্য নিয়ে ফতোয়া, এটা খাওয়াটা, এটা যে এসি নেই, এটা খানা ওইটা খানা, আমরা নিন্দা, এটা হলো অভ্যাস। অভ্যাস। এই যে গরু খাওয়া, হিন্দুর কাছে গরু খাওয়া হলো পাপ, মুসলমানের কাছে শুকর খাওয়া হলো হারাম। শুকর যারা খায় তারাও মরে না, গরু যারা খায় তারাও মরে না। আর গরুর মধ্যে যা আছে, শুকরের মধ্যে মাংসের যা কিছু উপাদান, সব মাংসের মধ্যে আছে কম বেশি। এবং শুকরের গরুর চর্বি দিয়ে অনেক কিছু তৈরি করে, যেগুলি আমরা ব্যবহার করছি আমরা জানিও না, আমরা সংস্কারে পড়ছি। ওই বিধর্মীয় যে অনেক মুসলমান আবার বিধর্মী করে, বিধর্মীদের ছাড়া চলবে না। আমরা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যা ব্যবহার করি বেশিরভাগই বিধর্মীর। এইসব বইলে হইলো ঠুনকো লাভ, যে ভারতের সাথে ব্যবসা বন্ধ করে, ভারতের সমান শত্রু, ওদের কোনো ই করুন। এগুলো হলো ওই রাজনৈতিক কথাবার্তা, বিদ্বেষ কথাবার্তা। সবাই সবার সহযোগিতা ছাড়া চলতে পারবে না এখনকার যুগে। আর বিপদের সময় সবাই সবার দরকার পড়ে, এগুলি বুঝতে হবে। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে, ভারতে আসে তার চিকিৎসার জন্য, তাতে না আসলে পারে। আর ব্যবসা বাণিজ্য যার যেটা বেশি হবে, যার যেটা দরকার, এটা আদান প্রদান, এটা কেউ বলে পারে না। মার্কেটে থাকে গেলে আমি আমার সবানতে হবে মানে নেই। এগুলি যার যখন যেটা দরকার। প্রকৃতির নিয়মে এক দেশে এক একটা বেশি আছে, কম আছে। কোথাও প্রতিভা বেশি, কোথাও কম, কোথাও পাট বেশি, কোথাও ধান বেশি, কোথাও আপেল বেশি, কোথাও কমলা বেশি, কোথাও তেল বেশি। এ আদান প্রদান করতেই হবে সবার, কোথাও সবজি বেশি, এভাবে চলতে হবে। এই বিদ্বেষটাই তো আমরা ছড়িয়েছি। তো কাজেই যাই হোক, আপনারা বুঝবেন, উপলব্ধি করবেন। এখন কোনো লড়াই সংগ্রামে আমরা যাচ্ছি না। অনেকে বলে এটা কী করে পরিবর্তন হবে, পরিবর্তনটা খালি দেখতে থাকেন। প্রতিদিন যেই দিনটা যাচ্ছে এটা বলে, যেটা আসতেছে সেটা খারাপ, কী করে হবে খালি বুঝতে থাকেন, দেখতেছেন। সিনেমা যেই ছবিটা দেখেন নাই কোনো দিন, নতুন করে দেখবেন, হা করে আশ্চর্য হলে দেখে যাবেন। এই প্রকৃতির নিয়মে আমাদের কর্মফল প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। এই যে আমরা যে বারুদের এই বাজির প্রদর্শনী করি, এগুলি বিভিন্ন বারুদে বিভিন্ন রকম ক্রিয়াকাণ্ড দেখা, যারা এসব জানে বুঝে করে, আমরা হা করে তাকিয়ে দেখি, তার খেলা দেখি, আলোর কারসাজি দেখি। তো এখন আমরা জানি না প্রকৃতির লীলা, আমরা খেলা জানি না, কিছুই বুঝি না। বিধাতার লীলা আমরা জানি না, যারা জানি না, না জানাভাবেই থাকি। দেখতে তো পারবো, চোখ যখন আছে, এখন চলে যান। আর আত্মরক্ষা করার জন্য এ যা ঘটে ভালোর জন্য দ্বন্দ্ববোধ নাই। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, হ্যাঁ, জাপানি নই, পাঞ্জাবি নই, আমরা মানুষ হিসাবে চলি, আমরা কোনো পক্ষে নেই।
ও চীনের পক্ষ থাকবো না, ভারতের পক্ষ থাকবো না, আমরা মানবতার পক্ষে নিয়ে চলি। কারণ এই সামনের দিন খুব ভয়ঙ্কর আসতেছে, পক্ষ নিলে বিপদে পড়তে হবে। সাংবাদিকের ভূমিকা, যুদ্ধক্ষেত্রে দুই দল লড়াই করবে, সাংবাদিক নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ এখন সাংবাদিক নিরপেক্ষ থাকে না, যার জন্য মার খায়, কালার হয়ে যায়। অনেক জায়গায় সংবাদ করতে গেলে পার্টির লোকের ওই পার্টির লোকের সংবাদ করে, বিজেপির পক্ষে কথা বললে তৃণমূল ধরবে, তৃণমূলের পক্ষে কথা বলে বিজেপি ধরবে। ওইখানেও তাই, সব দেশে তাই, সাংবাদিকও নিরপেক্ষ নাই, খুব কম। আমরা বুঝি, চ্যানেলও তাই, ঝোলটে না কথা বলবে। নিরপেক্ষতার মূল্য সমানভাবে বলতে হবে সবাইকে। এই যে ইউটিউব আছে, সব আগেই বিদ্বেষ, কেউ হিন্দু বিদ্বেষ, কেউ মুসলমান বিদ্বেষ, কেউ ভারত বিদ্বেষ, হ্যাঁ, বিভিন্ন বিদ্বেষ, তার টোনই তাই। আর বিদ্বেষ যারা বলে তা আমার কাছে চক্ষের বিষ। আমার কাছে কিছু বলি না, কিছু তার স্বরূপ দেখা যায় যে আরেক ধরনের কাফের। আবার অনেকে অভিনয় করে, অনুকূল করে, এই করে সেই করে, আর নিজেকে দেখানা দে, নিজেকে দে, নিজের জাতকে দেখায়, নিজের ধর্মকে, নিজের দেশকে আগে দেখ, নিজে ঠিক হয়ে তারপর অন্যকে বলো। আপনি বলো, জগৎ বলো, আমি ঠিক না হয়ে আরেকজনের ঠিক বলতে পারি না। আমার মাথা টাক থাকলে আমি টাকের ওষুধ বিক্রি করলে কেউ নিবে না। আজ যাক, রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি।